হাসরের মাঠে আমার নবী হবে সমস্ত আদম সন্তানের সরদার। সুবহানাল্লাহ বলুন। সর্বপ্রথম আল্লাহ তাআলা রওজা শরীফ থেকে তুলবে আমার নবীকে, সর্বপ্রথম সুপারিশ করবে আমার নবী। আল্লাহ সর্বপ্রথম যার সুপারিশ কবুল করবে সেটা হলো আমাদের নবী। আর আমার নবী বলে সব নবীর উম্মতের আগে সর্বপ্রথম আমি নবীর উম্মতেই জান্নাতে যাবে। নবীর সাথে কোনো তুলনা হয়? আওয়াজ বলেন তুলনা হয়? এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা এটা মানি, আমরা ধারণ করি, আমরা লালন করি, আমরা পালন করি, আমরা আজীবন ওই নবীর মহাব্বতে জীবন গঠন করি। যার কারণে আমাদেরকে আমার বাজান আমাদের মাসুদ হুজুর যদি ওয়াজ করে, ওনাকে কোরআন হাদিস দিয়ে ওনারা টাকাইতে পারবে না। একটা কাজ পারবে, ওনাকে কলে কৌশলে যে কোনো জায়গায় আটকানো, কিন্তু কোরআন হাদিস দিয়ে পারে না। এই পর্যন্ত সুন্নি জামাতের যত বড় বড় আকাবেরগণ আল্লাহর জমিন থেকে মাওলার দিদারে শাহাদত বরণ করেছে, সবাই বাতিল ফিরকার হামলার শিকার হয়ে কোরআন হাদিস দিয়া ইজমা কিয়াস দিয়া আলেমদের সামনে আসতে পারে নাই, না পেরে মুনাফিকের মতো পিছনে আঘাত করেছে। ঠিক কি না? আল্লামা ফারুকি কে করেছেন, খাজা বাকিবিল্লাহ জালালি হুজুর কে গায়েব করেছেন, আল্লামা নাইমুদ্দিন আল কাদরি কে করেছেন, হুজুর আল্লামা আকবর আলী রেজভি কে করেছেন, ফানাফির রাসূল মানাফি শেখ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর ইমাম গাজী শের বাংলা কে করেছেন। পারে নাই, ওনারা জীবন দিয়েছে, এর বড় ইমাম দেই নাই। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রয়োজনে জীবন দিবে, এরপর ইমাম দিবে। আওয়াজ বলেন ইমাম দিবে। এক বেঈমানের খান কাটি ফেলছিল, কুত্তার খান যেমনে খাড়ে এমনে খাটছিল। এই আশেকের যখন পুলিশে ধরছে, আশেক থানার মধ্যে বসে বসে আশেক বলছে, স্যার আমি একজন আলেম না, আমি সাধারণ মানুষ। যখন একজন বেঈমান মিম্বরে দাঁড়ায়া খুতবা যেখানে দিবে ওখানে দাঁড়ায়া আমার নবীর বিরুদ্ধে বলে, আমি একজন আশেক হইয়া সইতে পারি নাই, আমি আমার রসুলের প্রেমে পড়ে তার কান কেটে ফেলেছি। চাইলে বলতে পারতো, স্যার তখন আমার মাথা ঠিক ছিল না, আমি মনে হয় কেমন জানি ব্রেইনের সমস্যা হয়েছিল, এ কারণে মনে হয় আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করেন, আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, আমার যেন ক্ষমা করে দেওয়া হোক। এই কথা বলে না আশিকে রাসূল ফাঁসির মঞ্চে গিয়েও সত্যের বাণী গুলো তুলে ধরে। ঠিক কিনা? নবীর আশিকরা কখনো মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলতে পারে না। মিথ্যে কেন বলবো? মিথ্যাকে দুর্বৃত্ত করে দেওয়ার জন্য যেই রাসূল আল্লাহর জমিনে তাশরীফ এনেছে, ওই নবী তো সুন্নিদের জানের জান। সুন্নিরা স্বপ্নে নবীর দেখে, রওজা শরীফে গেলে নবীর দেখে, কিয়ামতের ময়দানে নবীর দেখবে। নবীর ভালোবাসা সুন্নিদের দিলের মধ্যে পয়দা হয়েছে, যার কারণে সত্যের বাণী নিয়ে যেই রাসূল এসেছে, ওই নবীর গোলাম কোনদিন এই জবানে মিথ্যে কথা বলতে পারে না। আমাদের দেশে একটা রানিং সরকার পরিবর্তন হওয়ার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সরকারটা গঠন হওয়ার আগে এদেশে আমার সমস্ত ছাত্র ভাইয়েরা এবং আন্দোলনকারীরা বলেছিল, বাংলাদেশটা বৈষম্য বিরোধী হবে, বৈষম্যতা থাকবে না, কালো সাদা, বেঠে লম্বা, গরিব ধনী, রাজা প্রজা, এই ধরনের বৈষম্য বাংলাদেশে আর থাকবে না। আমরাও খুব খুশি ছিলাম কথাটা শুনে, এই ধরনের হওয়াই উচিত ছিল বাংলাদেশে। কথা বলেন ঠিক না? কিন্তু তার বিপরীত এখন তার কি বিপরীত? বিপরীত বলতে দেখেন, আপনার এই মাসের 6 তারিখ আওলাদ রাসূলের সদারতে বিশ্বের অন্যতম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রামের জমিনে অনুষ্ঠিত হয়েছে। ঠিক না ভাই? কিন্তু দেখা গেল ওই পবিত্র জশ্নে জুলুসে আমাদের অনেক ভাই আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এই জুলুসে আগমনকারী, জুলুসকে মহব্বতকারী ভাইদের উপর বিভিন্ন ধরনের মিথ্যে তহমত দেওয়া, মিথ্যে মামলা করা, পথের মধ্যে লাঞ্ছিত করা,
হ্যাঁ, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা এই কাজটা করেছেন। তা আমি একটা জিনিস চিন্তা করি, আমাদের বাংলাদেশে মাওলানা মামুনুল হক নামে কইমে আকীদার একজন খুব পরিচিত, ওনাদের একজন প্রিয় ভাই আছে, ভালো আলেম। গালি দিছি কারণ আমি খুব ভালো আলেম, কইমি অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। উনি জেল হেফাজতে ছিলেন, মামলা খেয়েছেন। কি কারণে কি না কারণে ওই দিক আমি যাচ্ছি না, জাস্ট এটুকু বলছি, উনি যেহেতু মামলার আসামি ছিলেন, মামলা তো আমরাও খাই, আমাদেরও এখন 2-3টা মামলা আছে, তো মামলা খাওয়া এটা বড় অপরাধ, এটা কিছু না, খাইতেই পারে, মানুষের দোষে খাবে, নির্দোষে খাবে, বৈষম্যের কারণে খাবে, এটা স্বাভাবিক হইতেই পারে। কি কারণে এটা আমার ওই দিক যাওয়ার দরকার নাই। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, শুধু আমি বুঝার জন্য বলছি। আমি যদি এখানে একসাথিয়া যদি কোন গোত্রের বিরুদ্ধে বললো, করার কিছু নাই, কারণ এটা সম্পূর্ণ একক সুন্নি জামাতের প্রোগ্রাম, ঠিক কিনা? তবে আমাদের কথা এখানে যেরকম হয়, গতকালকে সম্পূর্ণ কইমি আলেমদের উদ্দেশিত এলাকায় গতকালকের আলোচনা এরকম ছিল। ওখানে গেলে ভয় পাবো, এখানে গেলে সাহস বেড়ে যাবে, এই ধরনের চোরালুকি কথা বলার অভ্যাস আমাদের কাছে নেই। এই মাওলানা মামুনুল হক সাহেব, উনি যখন জেল থেকে বের হলেন, কথাগুলা বুঝবেন, এগুলাই আসল ওয়াজ। আমি টান দিয়ে ওয়াজ করলে এগুলা ওয়াজ না। আপনি এই ওয়াজ যদি ঠিক করে আপনি আমল করতে পারেন, তাহলে আমার আপনার ঘরের মধ্যে ইঁদুরে আর বেড়া কাটতে পারবে না। আগে আমাদের এগুলো একটু ঠিক রাখতে হবে। উনি জেলখানা থেকে বের হলেন, ওনার প্রিয় ভাজন যারা, হ্যাঁ, ওনাকে যারা মোহাব্বত করে, আলেম হিসেবে হোক, একজন মাঠ পর্যায়ের ত্যাগী নেতা হিসেবে হোক, হ্যাঁ, মোহাব্বত করার মানুষ আছে না নাই? আছে। এখন উনি বের হলেন, ওনার আপনজন সবাই মিলে চিন্তা করলেন, আমরা ওনাকে কাশিমপুর কারাগার থেকে একটা প্রাডো গাড়ি, সানরুফওয়ালা, উপরে চাল কাঠা গাড়ি নিয়ে উপর দিয়ে উঠাবো, ফুলের মালা দেব, চতুর্দিক দিয়ে স্বাগত রেলি করে ওনাকে আমরা ওনার গন্তব্যে আনবো। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, এটা মহব্বতের পরিচয়। এখানে বেদাতও নাই, শিরকও নাই। আপনি ওনাকে ভালোবাসেন, করছেন, সমস্যা কি? বলেন, কোন সমস্যা আছে? আমরা মাহফিল আসলে মাঝে মধ্যে আমাদেরকে একটু মহব্বত করে ভাইরা চাই যে হুজুর আপনাকে একটা ফুল দেবো বা মোটরসাইকেল দিয়ে নেব, এটা হচ্ছে একটা মহব্বতের পরিচয়, ঠিক না? তো ওনাকে করেছেন, আমরাও দেখে চিন্তা করলাম, প্রত্যেকটা মানুষের আপন আপন জায়গায় এরকম কিছু মহব্বতের মানুষ থাকে। বাংলাদেশ জামাত ইসলামী একটা দল আছে না নাই? রাজনৈতিক দল। এখানেও খাইতে গেলাম, ওখানে একটা দেয়ালে ওনাদের একটা সুন্দর চিকা মেরেছেন। দলের প্রচার করবে, স্বাভাবিক, এটা ওনাদের পার্সোনাল বিষয়, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এই বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির সাহেব যিনি ডাক্তার শফিকুর রহমান, ওই মুরব্বিটা সাংগঠনিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সফর করতেছে। কেন? দলকে প্রমোট করবে, দলের কার্যক্রম বেগমান করবে, এটাই তো নিয়ম, ঠিক না? যেমন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় যায়, আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ, তো এগুলো হচ্ছে অপশনাল, মাঝে মধ্যে একটা দুইটা পাইলে করি, আর নাইলে আমাদের কাজে হলো সাংগঠনিক কাজ। হ্যাঁ, এরকম সবাই যায়। যেমন আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা, আমাদের পেয়ার মোহাম্মদ কমিশনার চাচা, আমাদের বক্তিয়ার ভাই, ওনারা সারা পৃথিবীতে সফর করে, সাংগঠনিক সফর, তরিকতের কাজ করা, তরিকতের সাংগঠনিক দাওয়াত দেওয়া, ঠিক না? দিবে, স্বাভাবিক। এই জামাত ইসলামের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান, ওই মুরব্বী, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেছেন। ওনার দলের লোকজন, ছাত্র শিবিরের লোকজন, জামায়াত ইসলামীর লোকজন, ওনাদেরকে যারা মহব্বত করে, ওনার দলকে মহব্বত করে, প্রিয় ভাজন সবাই মিলে একটা জিনিস সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের প্রিয় নেতাকে একটু সম্মানের সহিত রিসিপশন দেব। মারহাবা বলুন। মারহাবা বলতে কি একটু মানে কুসুর কুসুর করে, কেন? একটু জোরে কর না মারহাবা। এটা মহব্বত, এটা কি মহব্বত। পীর বাঙ্গাল হুজুরকে যেদিকে নিয়ে যায়, কক্সবাজার নিয়ে গেছিল দিনকা, গত পরশুদিন মনে হয়, এই চট্টগ্রাম থেকে কক্সবাজার 100 কত কিলোমিটার, প্রায় 150 কিলোমিটার সম্ভবত,
150 কিলোমিটার জায়গা, প্রত্যেকটা জায়গায় জায়গায় আশিক রাসূল এবং মুরিদান মুহিব্বিনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেকবালিয়া দিচ্ছে, ওনাকে স্বাগত জানাচ্ছে এবং দোয়া নিচ্ছে। মহব্বত, এটা কি মহব্বত। ওই ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাতের আমির মহোদয়, ওনাকেও ঠিক একটা দামি গাড়ি, মামুনুল হক সাহেবেরটা চেয়ে আরো দামি হতে পারে সম্ভবত গাড়ি, যেহেতু ওনার দলেই তো বড়, তাই না? আরো দামি গাড়ি, একেবারে সানরুফ ওয়ালা গাড়ি। মুরব্বী বের হয়েছে, ডাক্তার শফিকুর রহমান চাচা যান বের হয়ে ওনাকে ফুলের মালা পরিয়েছেন। জামাত ইসলামীর সাপোর্টার যারা, মোহাব্বতের মানুষ যারা, সবাই ওনাকে একটা সম্মান প্রদর্শন করে পুরো জেলা কি করিয়েছেন, সফর করিয়েছেন। হ্যাঁ, সুন্দর কাজ। আমার মাথায় একটা জিনিস আসে না, আমি শুধু একটা জিনিস চিন্তা করি, যদি জামাত ইসলামের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান চাচা উনি কোথাও সফর করলে, কোথাও গেলে, কোন জায়গা দিয়ে আসলে, উনার জন্য যদি স্বাগত র্যালি করা যায়, স্বাগত মিছিল করা যায়, হ্যাঁ, রাস্তায় রাস্তায় ফুলের মালা দিয়ে ওনাকে যদি সম্মান করা যায়, মাওলানা মামুনুল হক ভাই একজন কওমি আকীদার স্বনামধন্য আলেমে দ্বীন, উনি জেলখানা থেকে বের হলে ওনাকেও যদি ওভাবে ফুলের তোড়া দেওয়া যায়, মিছিল করা যায়, সম্মান প্রদর্শন করা যায়, তো আল্লাহর হাবিব আসছে, এটার উপর উম্মত খুশি হয়ে জুলুস করলো। অপরাধটা কোন জায়গায় আমার একটু বুঝাই দেন, আপনাদের জানা থাকলে। আমি শুধু এই জিনিসটা আদবের সহিত আপনাদের কাছে জানতে চাই। যদি দুনিয়ার একজন আল্লাহর বান্দার জন্য যদি স্বাগত মিছিল জায়েজ হয়, সংবর্ধনা জায়েজ হয়, ওনাকে রিসিপশনটা জায়েজ হয়, যেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগতে তাশরীফ না আনলে, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি না করলে আল্লাহ তামাম জাহান পয়দা করত না। লাউলাকা লামা আযহারতু রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়ত প্রকাশ হইত না। ওই রাসূলের আগমনে নবীকে ভালোবেসে, নবীকে পেয়ে, নবীর আশিক উম্মতেরা জুলুস করলা। অপরাধ কোথায়? বাংলাদেশের সকল মুসলমানের কাছে আমি গুনাহগার এনাম রাজা এটা জানতে চাই, আমাকে একটু দয়া করে জানিয়ে দিবেন। আর যদি এটা যদি জানিয়ে না দেন, তাইলে মনে করব আপনারা জুলুসের বিরুদ্ধে বলা মানে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত, ঠিক কিনা? আর নাইলে আপনার জন্য জায়েজ, আমার জন্য না জায়েজ, বিচার মানি তাল গাছ, আমার জিনিসটা এরকম হয়ে গেল না? হ্যাঁ, কি বলেন, ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের কোন জেলা উপজেলা বাকি নেই যেখানে ছোটখাটো একটু করে ওনারা খেলে না। ওনারা কারা? বাংলাদেশ জামাত ইসলামী। ওনারা কারা? হেফাজত ইসলাম বাংলাদেশ। ওনারা কারা? তাওহীদি জনতা। ওনারা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্র ভাইয়েরা। ওনারা কারা? বাংলাদেশের ডক্টর ইউনূসের সাপোর্ট করা দলগুলি। আল্লাহ হয় এক একটা বাজারে যদি হামলা করা হয়, এরপর প্রশাসন নীরব কেন থাকে? এটা কোটি কোটি সুন্নিরা জানতে চায়। যদি তাদের সাপোর্ট না থাকে, এই দেশ স্বাধীন দেশ, এই দেশ একবার স্বাধীন হয়েছে 1971 সালে। এই স্বাধীন দেশে যার যার অধিকার সে প্রয়োগ করবে, কারো অধিকারকে হস্তক্ষেপ করার ক্ষমতা নাই। জামাত জামাতের মাহফিল করবে, কওমি কওমির মাহফিল করবে, সুন্নি সুন্নির মাহফিল করবে। হ্যাঁ, মতানৈক্য তো মানুষের থাকতেই পারে, মানুষের মধ্যে মতানৈক্য থাকতে পারে, মতের বিরোধ থাকতে পারে। এটার জন্য আলোচনা আছে, মুনাজারা আছে, উলামায়ে কিরামের বৈঠক আছে। এটার অর্থ এই নয় যে আমার সাথে মতের মিল না হলে লাঠি ছোটা দিয়ে তাকে আমি জায়গার মধ্যে কতল করে ফেলবো। এটা তো কোনো শরীয়ত না, এটা তো কোনো আদর্শ না, এটা তো চরিত্রবান মানুষের কালচার না। এটা সম্পূর্ণ জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসী ছাড়া আর কিছু হতে পারে না। এরকম কেমনে দেশ চলে? এরকম কেমনে দেশ চলে? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথাগুলি মানুষের কাছে শান্তিপূর্ণভাবে তুলে ধরার কারণে প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে
বাধাগ্রস্ত করতেছে। কারণ একটা জিনিস মনে রাখেন, এক ঘরে 4 সন্তান। এই দেশটাতে একটা ঘরে যদি 4টা সন্তান থাকে, ওই পরিবারের সাথে যদি অন্য কোনো পরিবারের জায়গা জমির দ্বন্দ্ব থাকে, তখন ওই যেই পরিবারের সাথে দ্বন্দ্ব, ওই পরিবারের 4 সন্তান যখন 4 ভাগ হয়ে যায়, বিদ্রোহী পার্টি একটু খুশি থাকে। কয় এরা এখন এক নাই, এরা এখন কি নাই, 4 ভাই 4 পাতিল, জুদা 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 কর না, জুদা জুদা, এখন এক নাই, খুব খুশি হয়। কয় এখন খেলা দেখাই স্যার, মো বুড়ার বেড়া কেমনে আমার জমি না দেয় দেহি, খুব একটা পাওয়ার দেখা। আর যখন সব বুঝার পরে 4টা ভাই যখন এক পাতিলে রান্না কইরা এক ঘরে খাওয়া শুরু করে, তখন ওই বেড়ার মাথা খারাপ হয়ে যায়। এখন তার আমার ফায়দা লুটানো যাবে, কারণ এখন তারা এক হয়ে গেছে। তারা কি, আমাদের বাংলাদেশেও আহলে সুন্নাত ওয়াল জামাতের 2-4টা সংগঠন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ছিল। কথা বুঝতে পেরেছেন? যেমন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরের একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ধারা ছিল। তারপর আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরের একটা ধারা ছিল। তারপর আল্লামা সিরাজনগরী আল্লামা নুরি শাহ হুজুরদের একটা ধারা ছিল। যখনই দেখলো যে এই মুহূর্তে সার্বিকভাবে বিবেচনা করলেন সারা বাংলাদেশে সুন্নি জামাতের বিভিন্ন জায়গায় ওরা অবহেলিত, আমরা মুরব্বীরা আমরা বিচ্ছিন্ন থাকাটা উচিত হবে না। ওনারা আপন আপন দায়িত্বগুলি কি করে ক্যান্সেল করে, প্রত্যাহার করে, ওনারা এক জায়গায় এসে সারা বাংলাদেশে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কয়টা বলেন, কয়টা? তাইলে এখন মাথা ঠিক আছে? আর মাথা ঠিক আছে? খারাপ ঝামেলা এই জায়গায় ছাড়া আর কোন জায়গায় ঝামেলা নাই। এটা তো গেল। এরপরে সুন্নি জামাতের যেগুলো রাজনৈতিক নিবন্ধিত সংগঠন, এগুলো এক জায়গায় আসলো, ঠিক কিনা? এরপরে যত আউলিয়া ইকরামের হক্কানি রাব্বানি দরবার আছে, সমস্ত হক্কানি রাব্বানি দরবার গুলো একটা একেবারে রাজনৈতিক মুক্ত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছে দরবারি সবগুলো মিলে। কথা বুঝতে পেরেছেন? এই সব কটা খাওয়ার পরে আমার কিছু ভাইদের মাথা আর ঠিক নাই, কয় এই মাজার পূজারীরা যখন এক হইছে, তাইলে এখানে আর শান্তি খুঁজে পাওয়া যাবে। এই জন্য বিভিন্ন জায়গায় নাশকতা, মারামারি, রাহাজানি, ইফটিজিং, জবাই করা, কতল করা, এগুলো একেবারে দৈনন্দিন রুটিন অনুযায়ী হয়ে গেছে। একদিন না হইলেও তাদের পেটের ভাত হজম হয় না। কিন্তু একটা জিনিস আমার ভাইগুলোকে বলবো, ভাই কয়জন মারবেন, কয়জনের জেলখানায় দিবেন, কয়জনের বিরুদ্ধে মামলা দিবেন, দেন মামলা। এখন প্রায় 3টা মতো হয়ে গেছে মামলা, আরো হয়তো আইব মামলা। তো আসো, আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরিরও মামলা দিছে, কথা বলছেন, তারও প্রায় 60টা মামলা। কেন মামলা দেয়? ওই যে তার কথাই সুন্নি সবাই এক জায়গায় এসে আশিকের রাসূলরা বসে আলোচনাগুলি শুনে মাথা খারাপ। এইরকম মামলা হামলা যে দিবেন, আওয়ামী লীগেরা 17 বছর দিছিল, এখন কি দেশে আছে? পক্ষ কই নাই, বিপক্ষ কই নাই, শুধু স্বাভাবিক সোজা কথাটা বুঝাই দিছি, কোন দেশে কি আছে? আচ্ছা, ওনারা খাইছে 17 বছর, আপনারা না হয় 17 দুগুণ 34 বছর খাইবেন, আরো 17 বছর বাড়াই দিছি। এরপরে কি আপনাদের ধস নামবে না? কথা কয় না, বলেন নামবে কিনা? আপনাদের কি অবস্থাটা হবে? মিথ্যে মামলা, অহেতুক হয়রানি করা, কি অবস্থাটা হবে একটু চিন্তা করে দেখেন তো। এটা আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে তাশরীফ এনে এই শিক্ষা দিয়েছে, বৈষম্য করা যাবে, বলেন না যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা গুণাবলী হলো, কোন মানুষ যদি দোষ করে, এই ব্যক্তিটার দোষটা আল্লাহর হাবিব শক্তভাবে বলে তার দমন করতে চায় না, অত্যন্ত সুন্দরভাবে মার্জিত ভাষা দিয়ে বুঝিয়ে দেয়। তখন দেখা যায় যে সে বুঝতে পেরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা কথা কি কোনো কষ্ট হয়েছে আব্বাজান? ভাই দেখুন হুজুর দাওয়াত দিছি টাকা দিয়া, বান্ডিল দিমু আমরা, গান গানাম অন্যদিকে, এরকম যদি কষ্ট আসলে ডাইরেক্ট বলবেন, আমি আর এদিকে যাবো না। কিন্তু কথাটা তো একটু মানুষের কাছে ক্লিয়ার করার দরকার, ঠিক কিনা? মাঝখানে ঘাবলা রাখার দরকার কি? আমি তো কোনো দলকে, কোনো ভাইকে অভদ্র ভাষায় কিংবা কটাক্ষ করে কোনো কথা বলি নাই, কিংবা বলার অভ্যাসও আমার কাছে, আওয়াজে বলেন অভ্যাস আমার কাছে নাই। তবে একটু বুঝাই দিচ্ছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি, মানুষ যেন একটু ক্লিয়ার হয়ে যায় কোথায় কি ঝামেলা, কোথায় কি ঘাবলা। এটা বুঝতে পারলে আমাদের মধ্যে আর এত দূরত্ব থাকার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু উমামা নামে একজন সাহাবী এসে, সমস্ত সাহাবীরা দরবারে নববীর মধ্যে বসা, বুঝতে পেরেছেন? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমাকে পারমিশন দেন, আমি জিনা করব। আমি কি করব? জিনা করব। তওবা তওবা তওবা। সাহাবীরা কয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা বলে? কেউ তুমি কি পাগল হয়ে গেছো? কে বলে এটা? সবাই যেমনি পারে হেমদি সিপা চাপার মধ্যে তারা সাইজ করতে আছে, আর জায়গার মধ্যে শক্ত করে ধরে রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা আবু মামাকে ছেড়ে দাও, ওনাকে এদিকে আসতে দাও। উনি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম পাশাপাশি বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। একদম পাশাপাশি যখন বসে গেছে গা, তখন আমার নবীজি বলে, মামা তুমি বলো, তোমার আম্মার সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি পারমিশন দিবা? ইনি বলে, ইয়া রাসূলুল্লাহ, না, এটা তো কখনো সম্ভব না। হাবিব, আমি বেঁচে থাকতে আমার আম্মার সাথে কেউ জিনা করবে, নাউযুবিল্লাহ, এটা সম্ভব না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আচ্ছা এরপরে তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি তা অনুমতি দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে এটা কি সম্ভব? আচ্ছা গেল। এরপরে কয়, যাক, তোমার খালার সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি সেটা অনুমতি দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমার নানার বাড়ি, আমার খালা, খালা মানে খালাম্মা, মার মতো, এটা সম্ভব না জীবনে। আচ্ছা যাক, তোমার ফুফির সাথে কাউকে জিনা করতে দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বংশের, ওনারা আমাদের পূর্বপুরুষ, ওই নসল দিয়ে আমি আসছি। না ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মামা দেখো, তুমি যে আজকে জিনা করার কথা বলছো, তুমি যার সাথে জিনা করবা সেও কোনো একটা মানুষের মা হতে পারে, কোন একটা আল্লাহর বান্দার বোন হতে পারে, কারো খালা হতে পারে, কারো ফুফি হতে পারে। আসলেই কি জিনিসটা সুন্দর হবে? এই কথা বলার পরে তিনি অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী পাকের কদমে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, হাবিব আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল আমার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, গুণাবলী। নবীজির আলোচনা শুনে, নবীজির কথা শুনে, হ্যাঁ, অপরাধীও কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আর আমার দেশে এখন দেখা যাচ্ছে, মানে 19 আর 20 হতেই না পারে, ওরে বাবা রে বাবা, ইসলাম মনে হয় হেতেই প্রচার করি ছাড়ছে, এরকম করি যে খেলা শুরু করে, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না? আর একটু মহব্বত বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেটা নয়, কারো উপর জোরপূর্বক আঘাত করা, কাউকে হামলা করা, কারো বিরুদ্ধে মিথ্যে তহমত দেওয়া, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা পোষণ করে না। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, হয়তো তারা মিথ্যে বলতে পারে, এটা এদের জন্য স্বাভাবিক বিষয়। 6 তারিখ জুলুস হয়েছে চট্টগ্রামে, হ্যাঁ, তাহিরি সাহেব, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ছিল কোথায়? ওই যে ঢাকা সরওয়ার্দী উদ্যানে সাইফুদ্দিন মাইজভান্ডারী হুজুরের কি বলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে জশ্নে জুলুসে। তো 3 দিন পরে ব্রাহ্মণবাড়িয়ায় আমার কিছু কর্মী ঘরানার আলেম ভাইরা ওনার বিরুদ্ধে মামলা করেছে, ওনারা বাদী হয়ে, হ্যাঁ। তো ওখানে মামলার যারা লিখছে, উনি বিজয়নগর অমুক জায়গায় দাঁড়িয়ে মাওলানা সাজিদুল ইসলাম, একজন কর্মী মুরব্বী আলেম, ওনার বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, খারাপ মন্তব্য করেছে, বিশ্রী ভাষায় বলেছে, এই জন্য ওনাকে মামলা দেওয়া হয়েছে। 4 নম্বর আসামি, 4 নম্বর আসামি। তাইলে এই কথাটা কি সত্য না মিথ্যে? এই মিছা কথা কি হুজুরে কইছে না সাধারণ মানুষে কইছে? হ্যাঁ, এবার বুঝালন, হুজুর যদি মিছা কথা কয়, শান্তি কি কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে নাকি? আওয়াজ এখন খুঁজে পাওয়া যাবে?
তাহলে আবার বুঝেন, হুজুর হইলেও কিন্তু হুজুর বুঝা না লাগবো হাসা কথা কর হুজুর আর মিশা কথা হুজুর, মিশা কথা কর হুজুর কারা। বুঝতে পেরেছেন? পারেন নাই মনে হয় নাকি? তো দুরূদ শরীফ পড়েন। তুমি একটু মজা করবার পারোনি, দেখো এটা ফাড়া বাঁশের মতো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি ধনী হইতাম যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানারা শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এক নাম্বার হলো আমার আল্লাহ নিরাকার। আমার আল্লাহ কোন অবস্থানে বসে থাকেন না। বাকি যারা তাদের আকীদা হলো আমার আল্লাহ নির্দিষ্ট স্থানে বসা আছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহর সাথে কোনো মেসাল নাই, আল্লাহর কোনো শরীক নাই। আছে? আওয়াজ বলেন না আছে? নাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর প্যারা রাসূল হচ্ছে হায়াতুন নবী। সুবহানাল্লাহ। নবী কিসের নবী? আওয়াজ বলেন না কিসের নবী? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী নূরের নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী হাজির নাজির। সুবহানাল্লাহ। আমাদের সাথে ভিন্ন ভিন্ন অন্যান্য আকীদার ভাইদের মিল শুধু এই জায়গায় নাই, এই জায়গাগুলোর মধ্যে নাই। এই জায়গাগুলোর মধ্যে দেখা যায় তারা পোষণ করে একটা, আমরা পোষণ করি আর একটা। আমরা কোরআন হাদিসের মধ্যে যেটা পাই সেটা আমরা অনুসরণ করি। আমরা মাযহাব মানি, ওনারা অনেক আছে মাযহাব মানতে চায় না। তারা বলে মাযহাব মানি হলো আবিষ্কার, আর আমাদের আকীদা হলো মাযহাব মানে আবিষ্কার নয়, মাযহাব মানে হচ্ছে সংস্কার। কি সংস্কার আর আবিষ্কার দুইটা এক জিনিস? আওয়াজ বলেন এক জিনিস? এক জিনিস না। কেমন? আবিষ্কার কাকে বলা হয়, সংস্কার কাকে বলা হয়? যদি কোন জমির মধ্যে যদি চাপা কল টিউবওয়েল যদি বসান, অনেক নিচ থেকে 400 ফিট 1500 ফিট নিচ থেকে পানি উঠাই টিউবওয়েলের চাপা দিয়া, এই পানিগুলো উনি কি আবিষ্কার করে নাকি সংস্কার করে এনে দেয়? সংস্কার। পানি তো পানির জায়গায় আছে, আমি নিতে পারি না, অনেক লেয়ার নিচে, আমার পক্ষে সম্ভব না। ওই টিউবওয়েলের মাধ্যমে টেনে পানিগুলো এনে আমাদের জন্য ব্যবহারের উপযোগী করা হয়, ঠিক না? মাযহাব হলো সংস্কার। কোরআন ও হাদিসের ভিতরে আল্লাহর নবীর উম্মতেরা দ্বীন ধর্ম পালন করার জন্য কোরআন সুন্নাহর ঐতিহাসিক নিদর্শন যেগুলা, এগুলা যখন আমরা নিজেরা বের করতে পারি না, মাযহাবের এক একজন ইমাম ওখান থেকে বের করে সংস্কার করে নবীর উম্মতের জন্য ব্যবহারের উপযোগী করে দেয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আবিষ্কার নয়, সংস্কার। আমার অনেক ভাইরা আছে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাও তারা মানতে, কথা বলেন না, মানতে রাজি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূল পাক মেরাজ শরীফ গিয়েছেন, এটা সশরীরে স্বপ্ন যুগে নয়।
কি সশরীরে, ঠিক তো নাকি? আর ওনাদের আকীদা হলো নবী গেলেন স্বপ্নে যুগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী গিয়েছেন সশরীরে। আমার আব্বাজান এই ধরনের কিছু আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের সাথে তাদের মত পার্থক্য। ওনারা যেটা চায় ওটা হলো নিজের মতো নিজে বানাইয়া সমাজের মধ্যে খাওয়াই দিবে, খাইলে খা, না খাইলে গলা টিপে মারবো। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন হাদিসে যা আছে তা মেনে নাও, তার বাহিরে কিছু যাওয়া যাবে না। এই জায়গায় আমাদের সাথে ভাইদের সাথে একটা কি দূরত্ব, মতানৈক্য, পার্থক্য, দ্বন্দ্ব, ইখতিলাফ, মুনাজারার প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা হলো এই আকীদার উপর আছি, আপনি যদি আমাকে বুঝাই দিতে পারেন আপনারটা হক, তাহলে ঠিক আছে, আপনারটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি। কথা বলেন না, কোনো আপত্তি আছে? নেই। তো আমারটা যদি হক আপনি মানবেন না কেন? কিন্তু ঘটনা হলো যতই দলিল দিয়ে বুঝান না কেন সে বোঝার চেষ্টা করে না, সে কয় আমি যেটা বুঝি সেটাই ভালো। বুঝতে পেরেছেন কথাটা? আল্লাহর প্যারা রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী পাক আল্লাহর বন্ধু, জমিনের মধ্যে নবীজির মানবীয়তের বুরকা পড়াইয়া শরৎ দিয়া পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহর বান্দা যেন সহজে আল্লাহ চিনতে পারে, আমার নবী যেন প্র্যাকটিক্যাল তাদেরকে দাওয়াত পৌঁছাই দিতে পারে। সুবহানাল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যখন বান্দাকে কুফরের শিল মেরে দেয়, কানে চোখে যখন কুফরের শিল মেরে দেয়, উনি আর চোখে কিছু দেখে না, অন্ধকার। আন্ধা বেড়া যদি কয় রাস্তা বালা না, তাইলে বুঝতে হবে তার চোখ নাই। আর যারা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসায় তাজিমে মুস্তাফা দেখে না, বুঝতে হবে তার ঈমানের চোখ অন্ধ। ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? আর ঈমানের চোখ অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি হুকুম করি, আমার নবীরে পাঠাইছি, ও বান্দা তোমরা সবকিছু করবা। আমি আল্লাহর নির্দেশ, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, মা বাবার খেদমত করবা, মুরব্বিকে সম্মান করবা, উস্তাদকে তাজিম করবা। সব কথা হলো আমি আল্লাহর হুকুম পালন করবা। কিন্তু আমি আল্লাহ সেটা আমল করি না, আমি আল্লাহ সেটা আমল করি না। আমি একটা জিনিস করি যেটা বান্দার সাথে পুরাপুরি মিল, এটা হলো আমার নবীর দুরুদে মুস্তাফা। আমার নবীর দুরুদে মুস্তাফা। আর এমনি তোমরা বান্দারা যেটা করো এটার সাথে আমি আল্লাহর সাথে কোনো মিল, আমি হুকুম দেব তোমরা করবা, কিন্তু আমি আল্লাহ একটা করি, সেটা হলো আমার নবীর দুরুদ পড়া। আমার নবীর কি পড়া? দুরুদ পড়া। তো এই রাসূলে পাকের দুরুদ পড়লেই আল্লাহর বান্দাদের খারাপ লাগে, এরকম আছে না নাই? হুজুর আল্লামা মুহাদ্দিস সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাজান, উনি একদিন সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলেন নামাজের সময় চলে আসছে। আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। ডানে বামে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোন ধরনের পানির ব্যবস্থা নাই, উযু কালাম প্রয়োজন। এমন টাইমে দেখতে পেলেন কিছু গাছপালা একটা জায়গায়। হুজুর আল্লামা মুহাদ্দিস সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার গোড়ায় যাচ্ছে। তিনি ধারণা করেছে গাছপালা যখন আছে এখানে পানির কুয়ো থাকতে পারে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গেলেন, যাওয়ার পরে দেখা যায় আব্বা জান
পানির কোনো ব্যবস্থা নাই, এক পানির কূপ। হুজুর আল্লামা সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখেছেন, পানির কূপের পাড়ে গেলেন, যাওয়ার পরে দেখতেছে পানির লেয়ার অনেক নিচে, পানির লেয়ার অনেক নিচে। পানি লাগবে, পানি লাগবে, পানি নেওয়া যায় না, পানি নেওয়া যায় না, এত নিচে পানির পাত্র নাই, কিভাবে নেই? মুহাদ্দিস সাহেব হুজুর চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে, কোন পানির পাত্র নাই, এই পানির পাত্র নাই। ভালো করে যখন খেয়াল করলেন, একটা বাড়ি দেখলেন, বাড়িটার পাশে গিয়া বাহির দিয়ে সাউন্ড দিয়েছে, কেউ আছনিও, কোনো খবর নাই। বলে আজকে মনে হয় পানির পাত্র পাবো না, পানি নিতে পারবো না, পানি নিতে পারবো না। হঠাৎ করে দেখা যায় ওই কূপের পারে ছোট্ট একটা জাদুমণি কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন। হুজুর আল্লামা সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বললেন, মা কি করো? ওই হুজুর আমি আপনার দিকে তাকিয়ে আছি। আমার দিকে কি জন্য তাকিয়ে আছো? হুজুর আপনি বারবার পানি চাচ্ছেন, পানি নিতে পারতেছেন না। কই মা পানি তো অনেক নিচে, কেমনে নেব পানি? কোন পাত্র তো নাই। হুজুর আপনি কি ডাক? বলছে আমি জামানার বড় মুহাদ্দিস। হুজুর আপনি এত বড় মুহাদ্দিস সাহেব, হুজুর পানি কেন নিতে পারেন না? আপনার কি পানি নেওয়ার পাওয়ার নাই? কই মা পানির লেয়ার অনেক নিচে, এজন্য পানি নিতে পারি না। ওই ছোট্ট মেয়েটা একটা পাথর কুড়িয়ে এনে আমার বাজান কূপের পাড়ে রেখে পাথরে দাঁড়াইয়া কূপের দিকে নজর দিয়ে কি জানি পড়েছেন। এরপরে হালকা করে ছোট্ট জাদুমণি মেয়েটা কূপের পানির দিকে যত নিক্ষেপ করলো, অটোমেটিকলি দেখা যায় পানিগুলো লিফটের মতো উঠতে উঠতে কূপের সাথে সমান হইয়া যায়। এত উপরে উঠে গেছে, এত উপরে উঠে গেছে। আমার আব্বাজান এগুলো আমরা কোন জায়গা থেকে আনি, নতুন ভাবে বানাই বলছি না। আল্লামা সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত কিতাবের মুকদ্দমার মধ্যে ঘটনা লিখা আছেন। আমার আব্বাজান হুজুর আবার উযু কালাম করে নামাজ আদায় করে নিলেন। পানির প্রয়োজন, পানি ব্যবহার করলেন। ব্যবহার করার পরে এবার ছোট্ট জাদুমণি মেয়েটাকে খোঁজা শুরু করেছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? মেয়েটাকে খোঁজা শুরু করেছেন। কই মেয়েটা কোথায়? একটু সামনের দিকে আগুন যাইব নি, সামনে 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 আইন না, ওই যে পিছনে একটু পানি তো এই জন্য আগুন, মানে একটু সামনের দিকে আসবেন আর কি, আগুন বুঝেন না? হ্যাঁ সামনের দিকে আসবেন, একটু কষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ শীতের সময় বিরিয়ানি খুব মজা। এই টাকাতে এতগুলা মানুষের বিরিয়ানি খাওয়ানো সম্ভব না, এটা তো ওরে দেওয়ার লাগিয়ে নিছি। আসেন আরো সামনে আসেন, পিছনে বাইকগুলো যেন একটু বসতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক কোটি সালাম জানাই হাবিব আপনার রওজাতে, দয়া করে সুপারিশ করবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি।
হুজুর আল্লামা সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটারে খোঁজে, মেয়েটারে পায় না। হঠাৎ করে মেয়েটাকে যখন পাইলেন বলে, মা, ও মা, আমার পানির প্রয়োজন ছিল গো মা, তুমি কুফের পাড়ে গিয়ে কি জানি পড়ে থুতু নিক্ষেপ করেছ, পানি আল্লাহ তাআলা উপরের দিকে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি পড়েছ? কয় হুজুর, আমি আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়েছি। আমার নবীর দুরূদ শরীফ পড়েছি। দুরূদ শরীফ পড়লে খারাপ লাগে যে মানুষ আছে না নাই? ফরি আমি, খারাপ লাগে তার, কথা কোন ঠিক কিনা? যদি সে পড়ে তার খারাপ লাগে এটা ভিন্ন বিষয়। আমি পড়ি, জান্নাত পাইলে আমি পাবো, জান্নাত পাইলে আমি পাবো, মরলে আমি মরবো, ব্যথা হইলে আমার হইবে, এর জ্বালা কিসের আপনি বলেন? সে কি আমার খালতো ভাই নাকি চাচতো ভাই? এ তো আমার কেউ না। তাইলে তোমার তো জ্বালা আসার কারণটা কি রে ভাই? তুমি আমার একটু বুঝাইয়া দাও। হুজুর আল্লামা জাওজালি বলে, ইয়া মা, এই দুরূদ শরীফ পড়ে তোমার ছোট্ট কুচি জবানে থুতু নিক্ষেপ করার কারণে যদি মা কোফের নিচের পানি যদি উপরের দিকে উঠে যায়, ওই দুরূদ শরীফটা তুমি আমাকে একটু করে শিখাইয়া দাও। হুজুর, এটা শিখাই দেওয়া যাবে না, এটা আমার আম্মা জান আমাকে পড়িয়েছেন। কোনটা আমার একটু বলো না? না না হুজুর, আপনি খুঁজে দেখেন, আপনি সংগ্রহ করেন। আল্লামা সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি সফরে বের হইয়া বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন জায়গা থেকে দুরূদ শরীফ সংগ্রহ করে করে প্রায় 500 দুরূদ শরীফ সংগ্রহ করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মেয়েটার দেখাই, মা দেখো তুমি যেই দুরূদ শরীফটা পড়েছো ওটা এখানে কোনো লেখা আছে কিনা। সব কটা পড়ে দেখেছে, ওখানে লেখা নাই, ওখানে লেখা নাই। এটা কার থেকে শিখেছো? আমার আম্মা জানের থেকে শিখলাম। আমি ছোট্টবেলায় যখন ছোট ছিলাম, আমার মা আমাকে কোলে নিয়ে নিয়ে আল্লাহর পেয়ারা মেহবুব নবীর এই দুরূদ শরীফ পড়ে পড়ে শিখিয়েছেন। আমরাও তো শিখাই এখন, কথা কোন শিখাই কিনা? হ্যাঁ, সারি গামা পাতা নিসা, ঠিক না? আমরাও শিখাই। আমার বাজান বেড়ার বেড়ির মারামারি সামালতে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানও কুলাইতে পারে না, এত মারামারি চলে। এখানে না, গোটা দেশে চলে যায়। আবু থারি হুজুর একটু আগে কইছে, বেড়াই মারে বেড়ি রে, বেড়ি মারে বেড়া রে, কেউ কারো কাছে নিরাপদ না। উল্টা পাল্টা করলে রাতে বালিশ চাপা দিয়া মাইরালাই। কেন? কারণ যেই ঘরের মধ্যে আল্লাহর প্রিয় নবীর দুরূদ শরীফ নাই, যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, ওই ঘরের মধ্যে কোনোদিন সুন্দর সুশৃঙ্খল ব্যবহার, কোনো আচরণ আসবে না, আসবে না। বরকত আনতে হলে আমার নবীর দুরূদ শরীফ পড়া লাগবে। আমাদের ছোট ছোট মণিগুলোকে শিখায় না, আমাদের ছোট্ট বাবুগুলোকে শিখায় না। আমার আব্বাজান এই দুরূদ শরীফের বরকত কত বেশি জানেন? হুজুর আল্লামা সুলাইমান জাওজালি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 70 বছর পরে, কয় বছর পরে? 70 বছর পরে ওনার আফ্রিকা থেকে হুজুরের নূরানি মাজার মোবারকের মাটি স্থানান্তর করার জন্য মাটি যখন করা হলো, 70 বছর পরে দেখতেছে আল্লামা জাওজালি নূরানি রওজা শরীফের ভিতরে জিন্দা। আমার নবীর দুরুদে পাকের বরকতে। অথচ মানুষ যদি মারা যায়, ওই মানুষকে যখন কবরে রাখা হয় 24 ঘন্টা পরে ওই মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এবার পড়া শরীরের মধ্যে আমার বাজান
পোকা লেগে যায়, সমস্ত শরীর কয়েক মাসের মধ্যে মাটি, চামড়া, হাড্ডি, মাংসগুলি মিশে যেতে লাগে। অথচ আমার নবীর প্রেমের বাগানে আল্লামা জৌজলি আমার বাজান নিজের কোরবান করার কারণে 70 বছর পরে যখন রওজা শরীফ করে যখন নেওয়া হচ্ছে, আব্বা জান দেখা যায় ওনার নুরানি কফিনের কাপড়ে একটা দাগও লাগে না। আব্বা আমার আমাদের কুমিল্লা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং এর মধ্যে আমরা 3-4টা দেখেছি, এক একজন আল্লাহর ওলির মাজারের ভিতরে থেকে 30 বছর, 20 বছর, 13 বছর, 100 বছর পরে মাজারের ভিতর থেকে তরুতাজা লাশ বের করতেছে, আল্লাহর ওলির নুরানি দেহ মোবারক, ঠিক না? বুঝে কেন বুঝি না, জানার বড় কেন মানি না, আমরা তো বুঝি না কপালে যদি জাহান্নাম লেখা থাকে করার কিছু থাকবে না। সব জানে সব বুঝে, এবার যদি কোন আল্লাহর ওলির নুরানি লাশ মাজারে পাকে যদি তরু তাজা থাকতে পারে, শরীরের কোনো পশম যদি জড়ে না পড়ে, তাইলে বলেন আল্লাহর প্যারা রাসূল রওজা শরীফের মধ্যে মরা নাকি জিন্দা? মরা নবীর কাছে চাওয়ার দরকার নাই, উনি মরে গেছে, ওনার কাছে কেন চাইবেন? এরকম বলেছেন আলেম ভাইয়েরা, ঠিক কিনা? সাধারণ কোন মানুষ বলে না, আলেম ভাইয়েরা বলেছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনাদের এলাকায় অনেক চাচা মুরব্বীরা মারা গেছে, বাপ মারা গেছে, তার ব্যবসা বাণিজ্য বিবির হাট বাজারে বহুত আছে, প্রতি সপ্তাহে ব্যবসায় কত লাভ হয় লোকসান হয় এগুলা লিস্টি করে বাবার কবর পারে গিয়ে বাবারে কোনোদিন বলতে দেখছেন আব্বু দোকানের ব্যবসা এটা হইলো লস, এটা হইলো? এরকম কোন ফুলা, কোন নাতি, দোকানের কোন কর্মচারী বাবার কবর পারে গিয়ে লিস্টি দেখাইতে দেখছেন নি? আওয়াজ বন্ধ দেখছেন? আর আমার প্যারা নবী রওজা শরীফে যদি মারা হয়, তুরাদু আলাইয়া আমালুকুম, আমার নবীর রওজা শরীফে সপ্তাহে সপ্তাহে উম্মতের আমলের লিস্টিটা প্রেজেন্ট করা হয়। কয় সবার নবীর দুরূদ পড়েছে, কয় হাজার বার নবীর দুরূদ পড়েছে, নবী পাকের নুরানি রওজা শরীফের মধ্যে প্রেজেন্ট করা হয়। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, আমার রাসূলের দুরূদ যখন পড়ে দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যম লাগে না, কোন মাধ্যম কানেকশন ছাড়া সরাসরি দুরূদের আওয়াজ আল্লাহ আমার নবীর নুরানি কান মোবারকে পৌঁছায়। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আমার অনেক ভাই আছে এগুলারে কয় বেদাত, এগুলার বলে কি? আওয়াজ বলেন নাকি বেদাত? ভাইদেরকে বলবো ভাই এরকম বেদাত বলে বলে আর কত মানুষকে গুমরা বানাইবেন, এরকম বেদাত বলে বলে আর নিজেকে কত জাহান্নামী বানাইবেন, এরকম বেদাত বলে বলে আর কত মানুষকে ধোঁকা দিবেন। এখন তো আর সেই টাইম নাই, এখন মানুষ সচেতন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? আমার আব্বা জান ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, মন্দ হলে মন্দ বলবো। এটার দ্বারা যদি আমি কারো কাছে দুশমন হয়ে যাই, কারো যদি বন্ধু হয়ে যায়, তাতে কোনো আমার কিছু আপত্তি নাই। তবে ইমানদারের লক্ষণ মৌতের বিছানায় যাওয়ার আগেও এক জবানে এক নীতি নিয়ে একটা কথা বলা, এটা হলো মুমিন সুন্নি মুসলমানের পরিচয়। সময়ে সময়ে কথা পাল্টা, সময়ে সময়ে আচরণ পাল্টা, সময়ে সময়ে বিহেভ পাল্টা, এগুলা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার আব্বা জান এবার বুঝে নেন, এই ধরনের আচরণ যারা করে এরা রাসূল পাকের আশিক নাকি নবীর দুশমন?
আওয়াজে বলেন নবীর আশিক না নবীর দুশমন? এই নবীর দুশমনী যদি আল্লাহর জমিনে কোন বান্দা যদি জেনে শুনে মেনে বুঝে সজ্ঞানে যদি করে, তার উপর আল্লাহর রহমত আসবে। আসবে তো কি আসবে? আওয়াজ বলেন কি আসবে? গজব। এটা তো মানেন নাকি? সবাই মানেন? তাহলে গজব যদি আল্লাহর পক্ষ থেকে আসে, এটা যদি মানতে পারেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে রাসূলুল্লাহকে কেন ভালোবাসতে পারবেন না? ভাই আমরা ভালোবাসি না? ভালোবাসা কি শুধু জুলুসের দিন রাস্তা রাস্তা হাঁড়ি হাঁড়ি কি ভালোবাসা নাকি? 24 ঘন্টা ভালোবাসন লাগবে? বিবাহ বার্ষিকী কি 24 ঘন্টা করস না? হোলার জন্মদিন কি 24 ঘন্টা করস? মসজিদের বার্ষিক মাহফিল কি 24 ঘন্টা করস? মাদ্রাসার বার্ষিক সভা 24 ঘন্টা করস? বছরে একবার সামরা তোকাই তোকাই তোলস 24 ঘন্টা তোলস? যাকাত ফিতরা 24 দিন তোলস নাকি শুধু রমজান মাসে তোলস? প্রত্যেকটা ঐতিহাসিক দিবসের জন্য ঐতিহাসিক এক একটা দিনের প্রয়োজন, ঠিক কিনা? এবারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে এসে মানুষকে দুঃখা দেয় কিরকম করে জানেন? ভাই শুধু একদিনে ভালোবাসা দেখাইলে না, বাকি দিন করণ লাগে না। উনি কি শুধু জুলুসের দিন দাড়ি রাখছে, পরের দিন কি দাড়ি ফালাই দিছে? জুব্বা কি শুধু জুলুসের দিন পরছে? টুপি কি শুধু জুলুসের দিন দিছে? তাইলে 24 ঘন্টা 365 দিন এই আলেমের লেবাসে আল্লাহর প্যারা নবীর সুন্নত আছে না নাই? এটাই হলো নবী মুস্তাফার ভালোবাসা। মানুষের শুধু বানাইয়া জুনাইয়া দুঃখা দেয়, কয়েকদিন ভালোবাসা দেখায়, জুলুসে যাই পাগলামি করে, বাকি দিনের মধ্যে নবীর ভালোবাসা নাই। তাইলে এটা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না, আর কিছুই না। কারণ বন্ধু ভালোবাসা মুহাব্বত তাজিম মানুষের জন্য আজীবন থাকবে, তবে প্রত্যেকটা জিনিসের এক একটা ঐতিহাসিক দিবস থাকে, ঠিক কিনা? ঐতিহাসিক দিবস থাকে। আমার আব্বা জান কোরবানি মানুষ সব সময় দিতে পারে, আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম, দান সদকা করলাম, কিন্তু রমজান মাসে যাকাত ফিতরার যে ফজিলত, রমজান মাসে কুরবানির যে ফজিলত, এটা কি 365 দিনের অন্য দিনের মধ্যে দান সদকা করলে ওই রমজান মাস এবং কুরবানির চাঁদ ঈদুল আজহার চাঁদে ওই কুরবানির সমান ফজিলত কি পাওয়া যাবে? আওয়াজ বলেন পাওয়া যাবে? রাসূলকে ভালোবেসে 24 ঘন্টা নবীর দুরূদ পড়ি, রাসূলকে ভালোবেসে 24 ঘন্টা 365 দিন জুব্বা পড়ি, মেসওয়াক করি, দাড়ি রাখি, নামাজ পড়ি, পাগড়ি পড়ি, কোরআন তেলাওয়াত করি, মা বাবার সেবা করি, উস্তাদকে তাজিম করি, পীর মুর্শিদের কদমে যাই, পীরের সবক আদায় করি, কিন্তু আল্লাহর প্যারা রাসূল এই দাওয়াত মিশন নিয়ে মা আমেনার ঘরে যেই দিন আনুষ্ঠানিকভাবে এসেছেন, এটার আলাদা একটা দিবস আছে, তারিখ আছে। ওই তারিখে সকল গোলাম রাসূলের ভিতরে নবীর মুহাব্বতের আগুন জ্বলে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিবস দেখলে মাথা খারাপ, তো দিবস এটা দেখলে মাথা কি আজকে খারাপ হইছে না, নাকি আগে খারাপ ছিল? সব খুশি, বাঘ খুশি, হরিণ খুশি, পশু খুশি, পাখি খুশি, সবাই খুশি, কিন্তু একজনের মাথা, বলেন একজনের মাথা, এর নাম কি? শয়তান। তাইলে এখনো যদি কারো মাথা ওই দিবসের দিন খারাপ হয়ে যায়, তারা তাদের সাথে কি সম্পর্ক এটা তারা জানে, আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে। 12 রবিউল আউয়ালের সময় আমার নবী এসেছেন, গোটা সৃষ্টি জগৎ খুশি। যে একজন বেজার এখনো দেখা যায় তার সাথে মিল খায়, ওই দিন আসলে আমার কিছু ভাই বেজার, তাইলে বোঝা যায় তাদের সাথে ওই দিন নবী আসার পরে যিনি বেজার হয়েছিল তার সাথে তার কোনো সম্পর্ক থাকতে আওয়াজ এখন পারে কি পারে না? পারে। আছে না থাকলে হুবহু মিল খাইয়া এখানে কেমনে আমাদেরকে কফি করে? এটা তো প্রশ্নই উঠে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার বলেন, এরকম যারা করে তাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর রহমত কি আছে?
লানত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর লানত আগে উপরে, এরপরে ভিতরে বলেন না, আগে আগে উপরে, উপরে আগে উপরে, এরপরে ভিতরে। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আল্লাহ আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে কোন আল্লাহর বান্দা সুন্দর একখানা মরণ নিয়া আল্লাহর জমিন থেকে পর্দা করতে পারে নাই। সকলের পর্দার সময় আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে কারো চার হলো শুয়োরের মতো, আর কারো মরণ হলো সুদ ডাকাইতের মতো মার খায়। এখানে কিছু বানাইছো না, কিছু বলা হয়েছে কোন, বলেন বলা হয়েছে? ঘাটে ঘাটে মিলি যার তো মিলি গেলে আমার তো কোনো দোষ নাই, আমি তো মিলাই নাই, আমি তো কারণ নামও ধরি নাই, আমি কাউকে আঘাত করে বলি নাই। যদি কর্মের সাথে ব্যক্তির মিল হয়ে যায়, তাইলে ব্যক্তি যদি কর্মের উপর খুশি বা বেজার হয়ে যায়, তাহলে বাকি ব্যক্তিরা বুঝে নিবে উনি আসলে সেটাই, ঠিক কিনা? আসলে তিনি সেটাই। মাইক ধরলে কয় বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, এটা বললে আমরা বুঝিনি, এটা আমাদেরকে বলে, আমরাও খুব খুশি, আরো খাও বিরিয়ানি, আরো খাও বিরিয়ানি, যাতে বিরিয়ানির ফাতিল বাড়ি যায়, সবাই খেচ্ছা খাইতে পারি। রসুলের মহাব্বতে খানা আর খানা ইমানদার ফানা হয়ে যায়। তোমরা বললেও এই খানা বন্ধ হবে না। কি বলেন, বন্ধ হবে? তাইলে কথার সাথে যখন কোন ব্যক্তির মিল হয় তখন কিছু কিছু কথাই ব্যক্তি খুশি হয়, আবার কর্মের সাথে যখন কোন ব্যক্তির মিল হয় তখন কাউকে মুখ খুলে বলতে না পারলো অনেক অনেক ব্যক্তি মনে মনে খুব বেজার হয়, ঠিক কিনা? তাহলে এখন কার্যক্রমে ঘটনায় সবকিছু মিলে দেখা যাচ্ছে কিছু কিছু মিলে এমন ভাবে হয়ে যাচ্ছে যেগুলাতে 19 আর 20 নাই, 100 in 100, কথা কোন ঠিক কিনা? তাইলে আমাদের কোনো দোষ আছে? কারো নাম টাম কোনো নিছি নেই। এজন্য আমার আব্বা জান মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার রাসূল নূরানী রওজা শরীফে মরানা জিন্দা, আওয়াজে বলেন মরানা জিন্দা। আল্লাহর প্যারা রাসূল জিন্দা বিদায় উম্মতের নেক আমলগুলি নবীর সামনে সপ্তাহে প্রেজেন্ট করা হয়। মরা মানুষের কাছে এগুলা করা হয় না? করা হয়। আওয়াজে বলেন করা হয়। শুধু আমার নবী নয়, এখন যারা মরে গেছে এরাও ইমানদার যারা, এরাও রওজা শরীফে জিন্দা, ঠিক কিনা? এরাও রওজা শরীফে জিন্দা। আপনাদের পীর মুর্শিদ এখানে অধিকাংশ হুজুর গৌসুল জামান তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদান, ঠিক না? অনেকে আছেন মওজুদা হুজুর কিবলা মাদ্দাজিল্লুল আলীর মুরিদান। জামিয়ায় আমি এটা একজন সুন্নি আলেমের জবানে শুনেছিলাম, জামিয়ার কিতাবের লাইব্রেরির নাকি পোকা ধরেছিলেন। হুজুর শাহিন শাহ শ্রীকোট দরবারে পাক থেকে বলেছিলেন, ইশারা দিয়েছিলেন, যদি আল্লাহর ওলিরা 4-5 হাজার মাইল দূর থেকে যদি এরকম অদৃশ্য বিষয় আমার বাজান কোন ভিডিও কল ছাড়া যদি বলে দিতে পারে, এই ওলিরা রওজা শরীফে জিন্দা থাকতে পারে কি পারে না? আওয়াজে বলেন পারে কিনা? ইদানিং অনেক আল্লাহর ওলি রওজা শরীফ আমার বাজান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতেছে, জিন্দা পেয়েছেন, পাইছে না? যদি আল্লাহর ওলিরা জিন্দা হয়, সাধারণ মুর্দা পর্যন্ত জিন্দা, আপনি কবরস্থানের পাশ দিয়ে গেলে আপনার পায়ের জুতার আওয়াজও আপনার বাবা শোনে, আপনার মা শোনে, আপনার দাদা শোনে, আপনার দাদি শোনে। বড় আফসোস করে আল্লাহর বান্দা যখন নিজের স্বজনদের কবর পাহাড়ের পাশে দিয়ে যখন হেঁটে যায়, একবার দাঁড়ায়া যখন সূরা ফাতিহা পড়ে না, তখন বড় আফসোস করে আমার আব্বা জান এবার সাধারণ মুর্দার আওয়াজ আমার নবী শুনে কি শুনে না? নবী তো রওজা শরীফে জিন্দা, কথা বলেন না ঠিক কিনা? এটা আমাদের আকীদা, এই জন্য আমরা সুন্নি, আমাদের আকীদা নবী জিন্দা। আর যারা বলে নবী মরা, ওনাদের আকীদা মরা হইলে মরক, সমস্যা নাই, মরা নবীর দ্বারে কাছে আমরা নাই,
কেমনে মরা নবীর দ্বারা কাছে যাব? আমাদের নবী নয়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। আমার নবী নয়, কোন নবী রওজা শরীফে মরা নাই। সমস্ত নবীদের আম্বিয়া কিরামের নুরানি দেহ মোবারক মাটি খাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে। তাইলে আবার বলেন, সমস্ত নবী যদি আপন আপন রওজায় জিন্দা থাকতে পারে, আমার নবী রওজা শরীফে মরা না, জিন্দা। যারা মরা বলে এরা মরা বলো, এদের সাথে আমাদের কোনো মারামারি করার দরকার, আওয়াজ বলেন দরকার নাই। তারা তো জানে না কাল কিয়ামতের ময়দানে যারে তারা বারবার মরা নবী বলে, আমার নবীজিরে হাসরের মাঠে আমার নবী হবে সমস্ত আদম সন্তানের সরদার। সুবহানাল্লাহ বলুন। সর্বপ্রথম আল্লাহ তাআলা রওজা শরীফ থেকে তুলবে আমার নবীকে, সর্বপ্রথম সুপারিশ করবে আমার নবী। আল্লাহ সর্বপ্রথম যার সুপারিশ কবুল করবে সেটা হলো আমাদের নবী। আর আমার নবী বলে, সব নবীর উম্মতের আগে সর্বপ্রথম আমি নবীর উম্মতেই জান্নাতে যাবে। নবীর সাথে কোনো তুলনা হয়? আওয়াজ বলেন তুলনা হয়? এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা এটা মানি, আমরা ধারণ করি, আমরা লালন করি, আমরা পালন করি, আমরা আজীবন ওই নবীর মহাব্বতে জীবন গঠন করি। যার কারণে আমাদেরকে আমার বাজান, আমাদের মাসুদ হুজুর যদি ওয়াজ করে, ওনাকে কোরআন হাদিস দিয়ে ওনারা টাকাইতে পারবে না। একটা কাজ পারবে, ওনাকে কলে কৌশলে যে কোনো জায়গায় আটকানো, কিন্তু কোরআন হাদিস দিয়ে পারে না। এই পর্যন্ত সুন্নি জামাতের যত বড় বড় আকাবেরগণ আল্লাহর জমিন থেকে মাওলার দিদারে শাহাদাত বরণ করেছে, সবাই বাতিল ফিরকার হামলার শিকার হয়ে কোরআন হাদিস দিয়া, ইজমা কিয়াস দিয়া আলেমদের সামনে আসতে পারে নাই। না পেরে মুনাফিকের মতো পিছনে আঘাত করেছে, ঠিক কি না? আল্লামা ফারুকী কে করেছেন, খাজা বাকিবিল্লাহ জালালি হুজুরকে গায়েব করেছেন, আল্লামা নাঈমুদ্দিন আল কাদরি কে করেছেন, হুজুর আল্লামা আকবর আলী রেজভী কে করেছেন, ফানাফির রাসূল মানাফি শেখ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর ইমাম গাজী শের বাংলা কে করেছেন। পারে নাই, ওনারা জীবন দিয়েছে, এর বড় ইমাম দেই নাই। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রয়োজনে জীবন দিবে, এরপর ইমাম দিবে। আওয়াজ বলেন ইমাম দিবে। এক বেঈমানের খান কাটি ফেলছিল, কুত্তার খান যেমনে খাটে এমনে খাটছিল। এই আশেকের যখন পুলিশে ধরছে, আশেক থানার মধ্যে বসে বসে আশেক বলছে, স্যার আমি একজন আলেম না, আমি সাধারণ মানুষ। যখন একজন বেঈমান মিম্বরে দাঁড়ায়া খুতবা যেখানে দিবে ওখানে দাঁড়ায়া আমার নবীর বিরুদ্ধে বলে, আমি একজন আশেক হইয়া সইতে পারি নাই, আমি আমার রাসূলের প্রেমে পড়ে তার কান কেটে ফেলেছি। চাইলে বলতে পারতো, স্যার তখন আমার মাথা ঠিক ছিল না, আমি মনে হয় কেমন জানি ব্রেইনের সমস্যা হয়েছিল, এই কারণে মনে হয় আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করেন, আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, আমার যেন ক্ষমা করে দেওয়া হোক। এই কথা বলে না আশিকে রাসূল ফাঁসির মঞ্চে গিয়েও সত্যের বাণীগুলো তুলে ধরে, ঠিক কিনা? নবীর আশিকরা কখনো মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলতে পারে না। মিথ্যে কেন বলবো? মিথ্যাকে দুর্বৃত্ত করে দেওয়ার জন্য যেই রাসূল আল্লাহর জমিনে তাশরীফ এনেছে, ওই নবী তো সুন্নিদের জানের জান। সুন্নিরা স্বপ্নে নবীর দেখে, রওজা শরীফে গেলে নবীর দেখে, কিয়ামতের ময়দানে নবীর দেখবে। নবীর ভালোবাসা সুন্নিদের দিলের মধ্যে পয়দা হয়েছে, যার কারণে সত্যের বাণী নিয়ে যেই রাসূল এসেছে, ওই নবীর গোলাম কোনদিন এই জবানে মিথ্যে কথা বলতে পারে না। আর যারা নবীরে দেখে নাই, নবীরে মানে না, নবীরে চিনে না, নবীর আদর্শ গ্রহণ করে না, 2 নাম্বার মালের মতো উপরে প্যাকেট দিয়ে ভিতরে সব ইসুক গোলার বুসি ঢুকাই দেয়, এরকম যারা, তারা অনেক কিছু করতে পারে। কথা কোন ঠিক কিনা? গত কিছুদিন আগে ফেসবুকে দেখছি, আপনার সার্ফ এক্সার কাপড় ধোয়ার পাউডার আছে না, ভ্যান গাড়ি থেকে 3-4 ভ্যান গাড়ি কাজ করে ফালাই দি, আপনার ছুরি মারি মারি ম্যাজিস্ট্রেট এগুলা খানা করে ফালাই দিচ্ছে। ফালাই দেওয়ার পরে দেখা যায় সব পাউডার। এখানে অরিজিনাল কি নাই? সার্ফ এক্সার নাই। আচ্ছা, এবার উপরে টোয়ালা দেখি যদি আপনি কোন যে সস্তা পায়,
হুজুরের মসজিদে চুরি করলে বেতন কম, ওয়াজ করলে ফিস কম, আজান দিলে বেতন কম, টিউশন করলে বেতন কম, ফাতিহা দিলে টিয়া নাই, জানাজা পড়লে টিয়া নাই, জুলুস কোনো কাজ করলে টিয়া নাই। এত বালা আনি রাখি দেখা যায় উপরে পুরাটা ঠিক, গুতা মারি ভিতরে গুতা দিলে বাইরে সব সব পাউডার, অরিজিনাল পাউডার নাই। এটা দিয়ে কাপড় ধুলে কাপড় উল্টা নষ্ট হয়। বুঝছেন কি কথা বলছে? এগুলা হচ্ছে ব্র্যান্ডের মাল। এগুলা কিসের মাল? ব্র্যান্ডের মাল। ব্র্যান্ড কখনো ভেজাল করে না। এখানে শিলমোহর আছে, সরকারি শিল আছে, 2 নাম্বারি করলে জরিমানা দিবে, ধরবে। তাইলে বাইরে প্যাকেটে যেরকম লেখা ভিতরেও মাল হুবহু সেরকম থাকবে। এই জন্য এগুলা বরাবর আসতে গেলে একটু টাকাও বেশি লাগে। কারণ এটা তো কষ্ট করে পড়াশোনা করছে, মা না গিলে চাকরি করব, ফ্যাট চলান লাগছে না। আল্লাহর কোরআন কে তো হস্তানে মাইসা তুমি কুজি আনি পড়ছে না, হ্যাঁ কুজি আই পড়ছে। রবিউল ঈদ আমি বলি, এখন বলে না কয় সব ঈদের মধ্যে নামাজ দেখি, ঈদের নামাজ কিনলে নাই। এই ধরনের কতগুলা সুন্দর সুন্দর যুক্তি দেওয়ার মানুষ আছে না নাই? আচ্ছা, সব ঈদে নামাজ পাইলে ঈদে নামাজ না পাই, তোমার মাথা এত খারাপ হয়েছে। জানাজার নামাজে রুকু সিজদা কোনানে নিলে এত? জানাজার নামাজে তো রুকুও নাই, সিজদাও নাই, তাসাও তো নাই। তো এটার নামাজ মানতে পারলে তুই এটার ঈদ মানতে পারবে না কিল্লা? নামাজ ঠিক আছে, পদ্ধতি কানুন ভিন্ন আছে, ঈদ ঠিক আছে, সিস্টেম পদ্ধতি ভিন্ন আছে। কি বলছি বুঝছেন? কিন্তু এটা মানলে তো সমস্যা আছে, এটাতে কোনো কিছু নাই। ঈদ উল ফিতরে যথেষ্ট জাকাত ফিতরা টিয়া আছে। ঈদ উল আজহায় গরুর চামড়া না ফাইলে মানুষের চামড়া সহ চুলি লই যায়। এখানে তো কিছু নাই। এখানে আশিকের জন্য শুধু আছে বিরিয়ানি, মন ভরা দুরূদ শরীফ, সরকারের দিদার, মহাব্বত আর ভালোবাসা। এখানে কিছু না পাওয়ার কারণে এটা বেশি তিতা, ঠিক না? পাইলে না। কালকে তুমি যদি ঘোষণা দেয় বাংলাদেশের মধ্যে সুন্নি জনতা যদি ঘোষণা দেয় প্রতি জুলুসে, প্রতি মিলাদুন্নবীতে গরু জবাই আর জবাই করব, একটা চামড়া অন্য কোথায় দেব না, যারা চামড়ার পাগল তাদেরকে চামড়া দিয়ে দেবো। এর পরের বছর যদি হালাল না হয় আমি কাঞ্চির ফেলবো। এখন এখানে চামড়াও নাই, ফিতার টিয়াও নাই, এই কারণে এটা হালাল না। কার নাম বলছি? নাম ধরে গালি দিছি, তাইলে রাগ করার কোনো সুযোগ যদি করি ফেলে তাইলে মিলে গেছে মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের মুখে না বললো মানুষে চিনি যাবে এটা ওইটা। আরে LVWEZ এগুলা বলার তো দরকার নাই, বুঝি তো জান। এত সহজে আপনারা ভরি বেলাই। আমাদের মাসুদ হুজুর হচ্ছে টিচার মানুষ, উনি স্কুলে পড়াইয়ের ছাত্ররা বুঝাইতে যা কষ্ট হন না। এখন আপনারা তার আগে দিয়ে বুঝি জানবেন, তারপরেও যদি আপনারা রিপ্লাই করেন নাই আর মাস্টারি করে লাভ নাই। কথা বুঝছেন না? বুঝি গেলে হজম করি এলাম, পরবর্তীতে পরীক্ষাতে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আমার, মুরব্বী চাচাগণ, আমার প্রিয় ভাইজানগণ, অত্যন্ত আদব নিয়ে আপনাদের কদমে আরজি পেশ করি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মুসলমানের জন্য বড় নিয়ামত। যদিও বা তারা মনে করে এটা আমাদের না, কারণ এদেরটা যখন মরা তাহলে আমাদেরটা জিন্দা, একটু ভিন্ন থাকতে পারে না। কিন্তু আল্লাহ তো নবীর তো আমার সালনাকিল্লা রহমাতুল লিল ইনসানও বলে নাই, রহমাতুল লিল মুসলিমিনও বলে নাই, রহমাতুল লিল কওমও বলে নাই, রহমাতুল লিল আলামিন বলেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেমন তামাম সৃষ্টির জন্য রহমান, আমার নবী হচ্ছে তামাম সৃষ্টির জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। এর ভিতরে কেউ যদি কথা জানার দরকার নাই তাহলে এটা ভিন্ন বিষয়। কথা বুঝতে পারছেন? এ নিজে নিজে যদি গ্রহণ না করে তাহলে করার কিছু নাই। তো গ্রহণ করবেন লাই, আমার কথা শোনেন। এখানে যে গরম পানি এই গ্লাসে বসছে, ঠিক আছে, এই টাটকা গরম পানি আবার প্লাস্টিকের জিনিসে ঢুকবে না। প্লাস্টিকের জিনিসে ঢোকার সাথে সাথে এতে সিমাই গাঞ্জাখুরের মতো যে বের হয়ে যাবে। কথা বুঝছেন? তো গ্রহণ করার জন্য ধারণ ক্ষমতাও থাকতে হবে, টেম্পার থাকতে হবে। যদি টেম্পার না থাকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ঢুকাই দিলে জিনিস কিন্তু সিমাই যাবে। তো আল্লাহর পেয়ারা মেহবুব নবীর মোহাব্বত ভালোবাসা এটা গ্রহণ করার জন্য তো ইমানি টেম্পার লাগবে। তো টেম্পার না থাকলে আপনি গ্রহণ করবেন কেন? এই কারণে আপনি আলাদা হয়েছেন। আর এই সমস্যা কি? এরকম আজকাল জিনিস কত ভাঙ্গারির দোকানের মধ্যে পাওয়া যায় না?
এরকম পাওয়া যাবে, যুগে যুগে থাকবো, কথা বুঝছেন? এগুলা ব্র্যান্ডের মালের মতো বেচা জানা, এগুলা লাতি টুসি মারি কত দিকে ফালাই দেয়, সুইবারে ফগাড়ত করে লই যা, কেউ লাথি মারি ফালাই দেয়, এরকমই জমিনে এগুলোই চলে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু হক যেটা এটা আজীবন হকেই থাকবে। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসলে এমনিই বাতিল দূরীভূত হয়ে যাবে। তো আল্লাহর মেহেরবানি, যখন শাহিনশাহী শ্রীকুট বাংলার জমিনের মধ্যে হুজুর গৌসুজ্জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা যখন জাসনে জুলুস জারি করে দিছে, আল্লাহ আল্লাহ, এবছর কি অবস্থা! এবছর আমি একটু করে বর্দারাট বাসা তুমি বাচ্চা লো বাইরেছে ঠালা খাওয়ানোর বড় দিক ওই বাচ্চাকে বাঁচানোর দরকার, কিছু তাবারুক করছিলাম ইনশাআল্লাহ, এই জায়গায় বই থাকলে বহুত ভালো হইব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মাফ করে দিন, চলে গেছি। যে অবস্থা কোনানে, এখানে 1600 নাজির পাড়া, আমার বাসা হইছে বর্দারাট মোড়ে, কথা বুঝছেন? বর্দারাট মোড়ে কোন জায়গা বললে আবার যাইরে ডিস্টার্ব করবো, বেশি বলিলাম না। বর্দারাট মোড়ে, হ্যাঁ বর্দারাট মোড়ে, ওখানে যে প্রাসাদ, পুরা চট্টগ্রামের মানুষের মানুষ, আল্লাহ কি দিছে দয়া করছে, ফিরে বাঙালেরা জানি না, দিনের পর দিন এখানে দুনিয়ার মধ্যে মানুষ হাঁটে না, কোন তুমি বাইরে আল্লাহ না জানে, এত দমাইবার সাথ কামন না। ওই যে হক জন আই গেছে গই, আস্তে আস্তে ব্যাগ লুকি লুকি বাড়ির ভিতর ঢুকি যার, কথা বলেন ঠিক কিনা? তারপরেও না বুঝলে ভাই এখানে করার কিছু নাই, এটা হলো কপালের দোষ। কপালের দোষ বলতে একটা শব্দ আছে, এটা সবারই মানিয়ে দিতে হবে। কারো কপালে যদি দোষ থাকে, শনির দশা যদি আসি যায়, হেতেরা আপনি হারা জীবন সামনে বুয়াই আপেল কলা খাওয়াই এরও বুঝাইতে পারতেন না, ঠিক না? আজকে নাইলে দেখেন না গোটা দুনিয়ার মধ্যে কি অবস্থা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারীর মুরিদান, হক পীরের কথা, হক ওলির কথা এটা তুলে ধরা, এটাও হক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, ঠিক না বেটি? গোপন করব কেন? আমার পীর ও মুর্শিদকে আমি গোপন করেছি? আমার রবিউল আউয়াল শরীফে আজকে কয় তারিখ? সেপ্টেম্বরের 19 তারিখ, 20 তারিখ ঢুকছে, 20 তারিখ। এই টানা রবিউল আউয়াল শরীফের যে কটা প্রোগ্রাম ছিল, তার ভিতরে যদি এক রাইতে একটা ছাড়া দুইটা করি না, ধরেন 20টার মধ্যে 15টা প্রোগ্রাম গৌসিয়া কমিটির ব্যানারে। তো সবাই জানে আমি ইমদাদুল হক মাইজভান্ডারী মুরিদান, আমি মাইজভান্ডারী। আমারও যদি ফাঁসির মঞ্চে ভাবে তুলিয়ে গলার মধ্যে রসি লাগায়, ইয়ানা কমুজে রাজনীতি করি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মার্কা হলো মোমবাতি, তরিকত হচ্ছে মাইজভান্ডারী, ফির হচ্ছে ইমদাদুল হক মাইজভান্ডারী, বাকি সুন্নি সবারে মাথার তাজ বানায় রাখি, কোন জায়গায় মুনাফিকি করে বেশি খাইবার অভ্যাস নাই, এমনি খানা ইন খাইরে কুল করতে আরিয়েন না, আর এত বেশি খাইরে ডায়াবেটিস হইল আপনি। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, এ কারণে বলছি আমি কোন পীরে বাঙ্গাল হুজুরের মুরিদান না। আল্লাহর হাবিবের এতটুকু দূর যাইবে আর ক্ষমতা আঙ্গুর কাছে নাই। আওলাদের ক্ষমতা কি চান? মহসিন সাহেব যিনি আঞ্জুমানের সেক্রেটারি সাহেব ছিলেন, চাচা, উনি পর্দা করেছেন, হ্যাঁ কোয়াল বালা, এই নূর মোহাম্মদ শাহ হুজুরের ফুলা ফাইন ব্যাকের কোয়ালে থবালা, আওলাদ রসুলের হাতে তুমি জিম্মাদারি লইছে, ব্যাক আওলাদ রসুলের হাতে ধরি ধরি এরা আল্লাহ দরবার দিদার চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। তো যেদিন মহসিন সাহেব চাচার কি আছিল? ফাতিয়া ছিল। ফির বাঙ্গাল হুজুরের কথা আজকে ফাতিয়ার দরকার নাই, আগামীকালকে ফাতিহার দরকার নেই। তো সবাই বলতেছে কি রে পীর বাঙ্গাল হুজুরে এ কথা কেন বললো? তো পীর মুর্শিদ একটা কথা বললে এটা মেনে নেওয়া, প্রশ্ন না করা, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে আদব, ঠিক কিনা? তো সবাই কেন কোনো প্রশ্ন করে নাই, কারণ জানে পীর বাঙ্গালের জবানে যখন এটা বাইরেছে নিশ্চয় এটা কিন্তু আছে। যেদিন ফাতিহা পরের দিন দেখতেছে ওনার ছোট ভাই ইন্তেকাল করছে, তো এবার যদি ইন্তেকাল করার জানাজা হবে কোথায়? যদি মাহফিল এবং উরুস এবং ফাতিহার আয়োজন হয়, জানাজা কোথায় হবে? ওই জানাজার জন্য পীর বাঙ্গাল ফাতিহার ডেট পিছনে দিয়েছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলিরা কি জিনিস চিন্তা করে দেখেন, যারা আগাম জানে, যদি আওলাদ রাসূল যদি আগাম জানে, আল্লাহর ওলিরা যদি আগাম জানে, মদিনার রাসূল সোনার মদিনার রওজায় জানে কি জানে না? উম্মতের জন্য কোনটা কল্যাণ হবে, কোনটা মঙ্গল হবে, সেটা আমার রাসূল জানে কি না? আওলাদ রাসূল রওজা শরীফের ভিতর থেকেও এখনো রূহানি সন্তানদেরকে ফয়েজ দিতে পারে, ঠিক না বেটি? রাসূল পাকের দরবারে সাহাবীরা গিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মোবারক দেখলে আমাদের পেটে ক্ষুধা আছে এটাও আমরা ভুলে যেতাম, আমাদের কোনো যন্ত্রণা আছে এটাও আমরা ভুলে যেতাম, কারণ আপনারা আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এক শায়ের কয় কি, তো শাহে হোবা তো জানে জানা হে চেহরায়ে উম্মুল কিতাব তেরা, না বন সকি হে না বন সকেগা, মিসাল তেরি জবাব তেরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সৌন্দর্যের রাজা, আপনি তুলনা দিবেন আল্লাহর কারো তো কায় হাইয়েন না, সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ আপনারা বানাইছে, আল্লাহর যেমন কোনো মত নাই, আপনার নবীরও কোনো মত নাই, আপনার কোনো মেসাল নাই, আপনার মেসাল আপনি নিজেই, সুবহানাল্লাহ বলেন না? আপনার মেসাল আপনি নিজেই। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সামনে আসলে আমাদের যে ক্ষুধা লাগে, যন্ত্রণা থাকে, সব কথা আপনার চেহারা মোবারক দেখলে আমরা ভুলে যাই,
আর খবর থাকে না বাড়ি কি জামু না জামু না, পোলা ভাইয়া খায় নাকি খায় না, আমি কি খাইছি নাকি খাই নাই, আমার কি শরীরে ব্যথা নাকি ব্যথা না, এটা একটাও মনে পড়ে না। যদি দরবার নববীতে এসে আপনি নবীর চেহারায় মুস্তাফার দিকে একটা নজর আমাদের যদি যায়, আমরা বাকি সব কথা ভুলে যাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি পর্দা শরীফের পরে আমরা কোথায় যাব হাবিব? আমরা কাকে দেখব? আমরা কার দিকে তাকাই? কোন নবীর কাছে চেহারা মোবারক তাকাই এই যন্ত্রণা ব্যথা বলবো, এই কষ্ট বলবো, কার থেকে চাইবো? আমার নবী বলে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীর হায়াতে জিন্দেগি যেমন তোমাদের জন্য কল্যাণময়, আমি নবীর পরকাল পর্দা শরীফের পরে আরো বেশি কল্যাণময়। সুবহানাল্লাহ, আরো বেশি। ওই পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি রাউজা মুবারক থেকে এই ফটিকছড়ি বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বলেন, আশিক রসুল, গোলাম রসুল যারা প্রেমের বাগানে ঝাঁপ দিয়ে এই সুন্নিয়তের আকীদা নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে, এদেরকে কি আল্লাহ রসুল চিনে না? আল্লাহ রসুলকে এদেরকে দেখে না? এই জন্য আমরা বলি যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো আমল নাই, আপনার মহাব্বত ভালোবাসায় আওলাদ রসুলের সাদারতে ওলি আল্লাহর কদমে আপনি নবীর দুরূদ পড়েছিলাম, এটা আপনার কদমে নাজরানা হিসেবে পেশ করলাম। হাবিব, আমাদের বিশ্বাস কিয়ামতের ময়দানে আপনি নবী আমাদেরকে বলবেন না। এটা হচ্ছে সুন্নিদের আকীদা, ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? তাইলে এবার বুঝে নেন কারা সুন্নি আর কারা সুন্নিয়ত বিরোধী, কারা রসুলের পক্ষে আর কারা রসুলের পাকের বিপক্ষে, কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে, কারা ধর্মের পক্ষে আর কারা ধর্মের বিপক্ষে। এখান থেকে আপনি কম্পেয়ার করে বুঝে নিতে পারবেন কে কোথায়, কে কি চায়। এটা স্পষ্ট হয়ে গেছে, কারণ প্রত্যেকটা মানুষের সুনির্দিষ্ট একটা চিন্তা চেতনা থাকে। ওই মানুষটার কাজে কর্মে বোঝা যায় তার চিন্তাটা কেমন, ঠিক না? আওয়াজ বলেন ঠিক কিনা? তো আমাদের সুন্নিদের সুনির্দিষ্ট একটা চিন্তা চেতনা হচ্ছে আমরা বিদায় বেলায় আল্লাহর পেয়ারা মেহবুব নবীর একটা দিদারে মুস্তাফা চাই, আর কিছু না। কথা বলেন, আর কিছু চাই? আর কিছু না। এজন্য হুজুর শেরে মিল্লাত নাইমি রহমতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। আমাদের মতো টুঙ্কা টাঙ্কা ফাড়া সোড়া মৌলবিত্ত পর্যন্ত কতগান গাড়ি, কতগান বাড়ি, কত কিছু টিয়ার টাল ফার করিয়ে রয়েছি। শেরে মিল্লাত আল্লামা নাইমি রহমতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি সুন্নিয়তের ময়দানে কোরবানি দিয়েছেন, কিছুই করে নাই। শেষ পর্যন্ত হুজুরের শাহজাদা বলার কথা থাকতে না পারি শ্যামলির মধ্যে কান ছোট করে বাড়ি করা শুরু করছে, তাও ছেলেরা। ওই যে রসুলের প্রেমে মজে গেছি, যার কারণে দুনিয়ার এগুলো আর কিছু ভালো লাগে না। তা আল্লাহর রহমতে এরকম আমরা নেমিশা হুজুর কেবলার একই বয়সে, একই লেভেলে, একই সময়ে এরকম আল্লাহর আরো অনেক বান্দা দেখছি না? কারণ দেখছি কিনা বান্দাগুলো হুজুরারি, হ্যাঁ, জালিম আলেম হয়ে যায়, বেঈমান ইমানদার হয়ে যায়, মুনাফিক মুমিন হয়ে যায়, কাফের মুসলমান হয়ে যায়, নাস্তিক আস্তিক হয়ে যায়, সব হারাম ফ্লোস ফাইলে খামছে, সব কিছু রেডি। সেকেন্ডের মধ্যে ইয়ানেরে বানাই কিছু নাই, মিসার দলিলুগা বানাই মাঠের মধ্যে সারি দিব, সমস্যা নেই, তারা ভালো মানুষ। এইগুলা যখন সুন্নি ভাইরা যখন এই কথাগুলো বলে, তখন বলে যে এদের আর কোনো কাজ নাই, মাইক ধরা মাত্র শুধু আরেকজনের গেজা মারা, বলে কিনা? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বললে আপনি সইতে পারেন, আপনার বিরুদ্ধে বললে আপনি সইতে পারেন না কেন? আমরা তো রাসূলের পাকের বিরুদ্ধে বলি, এটা আমরা সইতে পারি না। কারণ এই মুহূর্তে এই বিষয়গুলো আমাদের মাঠে প্রেজেন্ট করতে হচ্ছে একটা কারণ পুরো দেশে তাওহীদি জনতার নামে যেভাবে নাশকতা শুরু করেছে, ইসলামের বিভিন্ন নিদর্শন ধ্বংস করে দিতে চাচ্ছে, তাওহীদি জনতা প্রকৃতপক্ষে কারা এটা জাতিকে পরিষ্কার করে দেওয়ার একান্ত দায়িত্ব মনে করি, ঠিক কিনা? আর না হয় একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে অহেতুক আঘাত করতে পারে? কথা বলেন না ভাই, পারে? এগুলা বলে দিতে হবে না, এগুলো জানাই দিতে হবে। তো এগুলো আপনাদের কাছে পরিষ্কার করতে হবে। যদি না করা হয় তাইলে দেখবেন যে যুগের পর যুগ, সময়ের পর সময় এই ধরনের বিভ্রান্তমূলক কাজগুলো হতেই থাকবে। আমরা মিসগাইড হয়ে যাব, কারণ আমরা সস্তা জিনিস বেশি পছন্দ করি, ভ্যান গাড়িতে মাল কিনা বেশি পছন্দ করি, যার কারণে ওইটা কিনি। একবার জিতে গেছি মনে করি, বাড়ি নেওয়ার পরে না বুঝি জিতে গেছি না ঠকে গেছি। এখনো বুঝবেন কখন জানেন? কবরে যাওয়ার পরে। লাতি উষ্টি জন ব্যাগ খাইবেন, লাঠির বাড়ি জন ব্যাগ খাইবেন, সিফা সাফার মধ্যে পড়ি যখন এগুলো দিয়ে এগুলো চলে যাইব, তখন বুঝবেন যে কি ভুল করছি। ওই দিন ভুল করছি চিন্তা করলে তার কাম হইতো না, আপনারা কি পুনরায় আবার ফিরে আনি দিব না?
কথা বলেন দিবে না? দিবে না। সুতরাং এই জন্য এখন থেকে ভালো করে বুঝে নেন, এখন থেকে সিদ্ধান্ত নেন নিজেদের ঈমান আকীদা টিকিয়ে রাখার জন্য কাদের সাথে মহব্বতের সম্পর্ক থাকলে ঈমান ঠিক থাকবে, কাদেরকে ভালোবাসলে ঈমানকে মজবুত করা যাবে। এগুলো এখন থেকে সিদ্ধান্ত নিয়ে মুরব্বী সমাজ থেকে শুরু করে তরুণ সমাজ পর্যন্ত এগুলো সিদ্ধান্ত নিয়ে নিজেকে চিন্তার ভিতরে রাখতে হবে, যাতে পরবর্তী জেনারেশন যেন ধ্বংস হয়ে না যায়। কারণ আমাদের অবহেলার কারণে আমাদের জেনারেশনরা ধ্বংসের ধার প্রান্তে যাচ্ছে। কারণ আমাদের মধ্যে অনেক অবহেলা আছে, মুরব্বীরা আমরা ঠিক মতো গাইড দেই না, যার কারণে ছেলে কোথায় পড়ে, কোথায় কোচিং করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, কার সাথে মিলে, এই জিনিসগুলো আমরা খবর রাখি না। যার কারণে দেখা যায় মাঝে মধ্যে বলে বাবা আসলে বেদাতি আসিল বিদায় চলে গেছে, এরকম বলি ফেলে। এই কষ্ট বিষ্ট করি মানুষ করলেন, পড়াশোনা করাইলেন, ওই যাওনার পরে দিব সোরা ফাতিও পাইতেছেন না, সোয়াব তো খাঁচা কর্ম কিছু নাই এইগুলা। এই জন্য এই সুযোগে আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে এবং হক পীর ও মুর্শিদের দামান বায়াতে সুন্নাহ গ্রহণ করতে হবে। আমি আমাদের আবু তাহের হুজুরের সাথে মিল করে এই কথাটাই জন্য বলছি, এই মুহূর্তে যদি আপনি বায়াতে সুন্নাহ গ্রহণ না করেন তাইলে কিন্তু নিজের ঈমানটা টিকানো বড় কষ্ট হয়ে যাবে, বড় কষ্ট হয়ে যাবে। কারণ যার কাছে পিশাব আছে উনি পিশাবের অনুমতি ছাড়া কোথাও যাবে না। বলেন যাবে? কারণ উনি আমার ঈমানের অভিভাবক, উনি আমার পথ প্রদর্শক, উনি আমার গাইডম্যান, আমাকে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা, দ্বীনের রাস্তা। সুতরাং রাস্তা সঠিক আছে কিনা আমি ম্যাপ কার থেকে নেব, ম্যাপ যিনি আমাকে দিয়েছে তার থেকেই তো নেব। তো ম্যাপ তো আমাদেরকে বুজুর্গ আউলিয়া ইকরাম হক্কানি পীর মুর্শিদেরা দিয়েছে। এজন্য আমরা মাঝে মধ্যে একটু বিভ্রান্ত হলে আল্লাহর ওলির কদমে গিয়ে চাই এবং পীর ও মুর্শিদের কাছে জানতে চাই। আর যাদের পীর ও মুর্শিদ নাই এরা কয় না আরে ব্যাক আল্লাহর জমিন, ব্যাক আল্লাহর বান্দা, ব্যাক আল্লাহ দিছে, ব্যাক আল্লাহ খাওয়াইবো, ব্যাক আল্লাহ লইবো। আল্লাহ এত আগল হয়ে গেছে তোর একবার রাইতে দিনে খাওয়াইবেন না কেন? থাকবো আর কোন এনো কিছু থাকতো না, এনো কিছু থাকতো না। মেজান্না বাড়ির কথা উনেন, মেজান্না বাড়ির মধ্যে মেজান দিতে সময় দুশ্মন শত্রু বন্ধু মাফিয়েরে কেউ ডাকে না। যে বেড়া মেজান দে, যে চাষা মেজান দে, এখন কাল্লা আর বাড়ি। এখন মেজানের সিস্টেম তো ভিন্ন, সাপ কাপুজা দেখি দে। আগে মেজান দিত টইন একটার মধ্যে লাড়ির বাড়ি দিদি, মানুষ গ্রামে গ্রামে কইতো কাল্লা হাতে গো বাড়ির মধ্যে মেজান বলতো না, এরকম। তাইলে এ বাড়ির লোকে কে দুশ্মনী করছে, কে বন্ধুত্ব করছে, এটা বাসি বাসি দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম আসিল না। মেজান আছে তোমরা যাইবা, কিন্তু যে দুশ্মনী করে এত যাইতে একটু শরম পায়। কারণ আমার তো নিষেধ করবো না, ঠিক আছে, কিন্তু আমার এই ফোরাকু আল্লাহ দেখা মুখের নেই, ঠিক না? কিয়ামতের মাঠে রাসূল পাক সুপারিশ করবে, এটা ঠিক আছে, কিন্তু নবীর বিরোধিতা করে নবীর সামনে চেহারা কেন দেখাইবা, এটা হইল চিন্তার বিষয়। নবী তো সুপারিশ করবো, আল্লাহর পেয়ারা মেহবুব নবী সুপারিশ না করে আর করবো কে? ঠিক না? নবীর সামনে চেহারা কেমনে দেখাইবেন এটা একটু চিন্তা করবেন না? এটা চিন্তা করবেন তো। এখানে জায়গায় জায়গায় খাতায় কলমে কিতাবে মসজিদে মাদ্রাসায় অফিসে আদালতে রাস্তা ঘাটে মাহফিলে যেখানে পাচ্ছেন এখানে শুধু 21 খান লাগে, বেতা খানেই লাগে। নবীর নাম ধরলে ব্যথা হয়ে যায়, আল্লাহর হাবিবের নাম ধরলে ব্যথা হয়ে যায়। কেন আপনি দ্বীনের কথা বললে এটা সুন্দর করে বলতে পারেন না? বলেন ভাই, 12 রবিউল আউয়াল শরীফ আপনি জুলুস করছেন, করেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, আর কি কোনো মারামারি বা কারোর মধ্যে কোনো কষ্ট আছে? জুলুসে বলে নামাজ পড়ে না, কি ফোঁসা, কি বাসি কথা, কি ফোঁসা কথা, মূলই কেমনি মিশা কথা কয়, মূলই কেমনি মিশা কথা কয়। এই যে আর দীপ্তি টিভি এটাতে মনে হয় ভিডিও করছিল যে 1 বছর জুলুসে বৃষ্টির মধ্যে নামাজ পড়ছিল, বৃষ্টি পুরা ডুবাই ফেলতেছে, পীরে বাঙ্গাল হুজুর মনে হয় ইমামতি করতেছে, বৃষ্টি গত বছর মনে হয় না, সমস্ত মানুষ বৃষ্টির মধ্যে ভিজি ভিজি নামাজ পড়তেছে, ভিডিও করছে। আর হুজুর যাই এর কথা এটা জুলুস করি করি এর ওদের আছে নামাজ পড়েন না, এই শেষা মিশা কথা কইয়া গেল। আল্লাহ দুনিয়ার মধ্যে তারা কোনো মিডিয়া টিডিয়ারও কেন ডরা নাই কইতে পারি না। আপনারা তো ডরান না, আল্লাহ তারা আপনারা ডরান না, আপনারা ডরাইলে এত মিশা কথা কইতে ইতো না। আপনারা ডরান না, মিডিয়ার কেন ডরান না, এখানে চিন্তা করিয়ে। আমরা মিডিয়ার ডরে কথা তো কত ভদ্রভাবে কই দেন না, যাতে আঁকতে আমার দুষ খুঁজতে না পারে, পুলিশে ধরলেও যাতে ভদ্র ভাষায় কইতে পারি। আমি তো শালীন ভাবে সুন্দর ভাবে কইছি, গালি ঠালি তো দিনও কথা কোন ঠিক কিনা? আমি কি গালি দিচ্ছি না?
তারা মিডিয়ার পর্যন্ত ডরা না। মিশা কথা 26 তারিখ এত বেড়া আছে যে ওটা ঢাকা এত নামে মিশা মামলা কান দিছে ব্রাহ্মণবাড়িয়াতে, বলে ব্রাহ্মণবাড়িয়া মারামারি করছে। সমস্ত মিডিয়ার মধ্যে দেখা যায় তাহিরিরে সাই মানছে, পুলিশে করে সাইফুদ্দিন মাইজভান্ডারি হুজুরের স্টেজে লই যায় আর কথা একটা মারামারি করছে। শেষা মিশা কথা, এটা মিডিয়া ভিডিও করছে, এতগুলা পুলিশে তারা ধরে লেগেছে, সব কটা বানাই এরা কথা না, এগুলো 2 নম্বর। তারপরে কোথায় যাবেন ভাই বলেন? এই কথাগুলো সত্য মিথ্যেটা মানুষের কাছে প্রমাণ দিতে গিয়ে যদি আমাদের কথায় কারো যদি কষ্ট লাগে, তাইলে তো এখানে আমাদের করার আর কিছু থাকবে না। দয়া করে মাফ করবেন, আর না হয় কষ্ট নিয়ে মরে যাবেন, দূর পারবেন না, আর তো করার কিছু নাই। কিন্তু কথাগুলো তো তুলে ধরতে হবে মানুষের কাছে, আর নাইলে তো পুরো সমাজকে মিসগাইড করে দিবে। সাধারণ মানুষে করলে একটা কথা, আলেম কেমন মিশা কর, ইয়াল্লাই দেখবেন যে মলইতে আগে দিয়ে যাবে জাহান্নামে। আল্লাহ রসুল কা ভালার মধ্যে সবচেয়ে বেশি ভালো হয়েছে মলই, খারাপের মধ্যে সবচেয়ে জঘন্য খারাপ হয়েছে মলই। কোন মলই? তে আমরা কিয়ামতের ময়দানে যাই দেখবেন যে মলই আর মতো সলই দানা মার্কা মলই কত জাহান্নামের মধ্যে চলে। হুজুর এ কি কারবারে, আল্লাহ ফিস কত আসিল তো ভর্তি হবে সামনে। হ্যাঁ আপনি ওয়াজ করছেন তো আমিও তো কাঁদছেন, আরও কাঁদছি, তো আপনি আগে থেকে লেগেছেন ইয়ানে কি সমস্যা? এটা বলার পরে তখন বলার লাগবে এরকম না, যা বলছিলাম এগুলা তো আসলে মোটামুটি ফিলটা মজবুত করবে বলছিলাম, আমল করি না তো, এই কারণে আগে দিয়ে আইসি উদ্বোধন করছি, তো আরো চলে আইও। কারণ এত মুঘল এর ভিতরে ঠিক নাই, করবেন কি? যদি এটা আর এটা ঠিক থাকতো হাতে ইয়ানে কি লেগে হাতে জান্নাতে না যাবে কথা। আল্লাহ রসুল কিছু ভালোর মধ্যে ভালো হয়েছে মলই, খারাপের মধ্যে খারাপ হয়েছে মলই। এই যে মলই এরকম সিটিংবাজি করে হাতে খারাপ হইলে তার দিয়ে জাহান্নামের হয়ে যায়। এবার বুঝিস এগুলা সমস্ত মানুষের মোবাইলে আছে, পত্রিকায় আছে, টেলিভিশনে আছে, সমস্ত মানুষ জানে। তারপরেও যদি কোনো আলেম ভাই, আলেম নাম আলেম বেশে কোনো আলেম ভাই যদি এই ধরনের মিথ্যে তহমত দেয়, কারো বিরুদ্ধে যদি ষড়যন্ত্রমূলক কথা বলে, তাইলে এদের বোঝা উচিত এই ধরনের কাজগুলো করে আর কত মানুষের কাছে আমরা নিন্দিত হব। আপনারা একটু চিন্তা করে দেখেন, আর কত আমরা নিন্দিত হব। যাক আল্লাহর মেহরবানি, আল্লাহ এগুলার হেদায়ত আছে নাকি রহমত আছে না বরকত আছে, এতটুক দূরে আরা জানার দরকার নাই। শুধু আল্লাহর একখান কমু, আল্লাহ এ ফোঁসা পানির তো আরারা বাঁচা রাখি, আল্লাহ আমাদেরকে শুধু বাঁচা রেখো, যাতে আমরা ওই কপ্পরে না পড়ি, ওই ঝামেলায় যেন আমরা না পড়ি। কারণ এগুলো খুব নিকৃষ্ট প্রজাতি, কথা বলেন ঠিক কিনা? পশু পাখি বহুত বালা, পশু পাখি পর্যন্ত রসুল চিনছে, গরু ছাগলের রসুল চিনছে, সাপের রসুল চিনছে, হরিণের রসুল চিনছে, কথা বুঝছেন? বাঘের রসুল চিনছে, ব্যাকে চিনছে, রসুল ন গরু ছাগল আল্লাহর ওলি পর্যন্ত চিনছে। সুবহানাল্লাহ। কিন্তু আবুল ফজলে চিনে না। কে চিনে না? আবুল ফজলে চিনে না। হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফাসানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘ দি খাওয়াই বেলায় বাঘুগ্গ আনি 500 দিন বাঁধি বাঘের ভেট খাইলা করি ইমাম রাব্বানীর খাঁচার ভিতর ঢুকাই দিছে। কয় ইমাম রাব্বানী রে খাই ঠুরা ঠুরা করি আলো। বাঘে কেন ঢুকার পরে হ্যাঁ সেদিন ইমাম রাব্বানী চেহারা মোবারক দেখি ইমাম রাব্বানী কদমের মধ্যে চুমা দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। শুধু বাঘে আল্লাহর রসুল চিনে না, রসুলের গোলাম যারা হয় তাদেরকেও জঙ্গলার বাঘে চিনে। সুবহানাল্লাহ বলুন। আমার গৌসুল আজম মাইজভান্ডারিকে বাঘে চিনে, ঠিক কিনা? তাহলে এই যে এই ঘটনাগুলা সব করতেছে কারা? মাওলানা আবুল ফজলের মতো দুনিয়ার ফলস পাগল যারা আছে তারা। আবুল ফজল এটা আমাদের মাসুদ হুজুর জানে। আবুল ফজল এটাকে, এটা বড় মারাত্মক জিনিস আবুল ফজল, কথা বুঝছেন? এটার এলমের কালামের বিদ্যা বুদ্ধির কোনো অভাব নাই। এটা বারুল উলুম কইলে শুন, পুরা তফসিল লিখছে, নকতাওয়ালা হরফ ব্যবহার করে না আবুল ফজলে। তে আবুল ফজল দালালি করছে কার জানেন? সম্রাট আকবরের। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করি, দ্বীন ইলাহি ধর্ম কায়েম করি, প্রচার করি, নিজে কালমা বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ নাউজুবিল্লাহ বলেন। ওই মুরক্ক গন্ড জান্ডাল সান্ডাল তারে টিয়া খায়, তার দালালি করছে মাওলানা আবুল ফজল। এখন ওইরকম আবুল ফজল আল্লাহর জমিনে আছে না নাই? সুতরাং ফজল আল্লাহ বাঁচায় রাখো, আমিন কর। এ ফজল যুগে যুগে থাকবে। ফজল থাকলে আপনাদের কোনো শান্তি নাই, কিন্তু ফজল চিনি আপনারা নিজেরা নিজেরা বাঁচি যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন আর তারা আমাদেরকে কি দেখা? আল্লাহর নবীর এত অন্যতম শিক্ষা ছিল, আচরণ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মা প্রতিশোধ প্রতিশোধ, আল্লাহর হাবিবের সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলে না?
যান্ত্রিক কারণে হয়তো একটু আলোচনার সিস্টেম এরকম হয়েছে আর কথাগুলা তো স্পষ্ট বোঝা যায়, জবাব দিয়ে না। রাসূল পাকের সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে কি দুশমনকে ক্ষমা করে দেওয়া। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার ভিতরে, মক্কা শরীফের ভিতরে ঢুকছে, সমস্ত কাফেররা কে গুন্দি ফলাইবার রাস্তা থোকার কথা বুঝতে পারছেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যিনি দ্বীনের দায়রায় দাখিল হওয়ার আগেই এই অবস্থা যখন দেখছে, বলতেছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাউকে রাখবে না, যে যেমনি পারে হিন্দি দূর মারে, যেমনি পারে হিন্দি দূর মারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দি কয়, আমি তোমাদেরকে মারিবার লাই আইনো, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করিবার লাই আইছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই এখন কোনটা চলে বুঝিলাম, এত ভাঙে ভাঙে কম লাগে না, একটু কইলে মানুষ বুঝতে পারে এখন চলের কোনটা। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর প্রিয় নবী রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী নম্র ভাষায় ব্যবহার করতেন, আল্লাহর নবী মানুষের জন্য দোয়া করতেন, আল্লাহর নবী কারো দোষ অপরাধকে নবী বাগধিক্কার দিয়ে হুমকি ধমকি দিয়ে জাটকি দিয়ে বলতেন না, তারে সুন্দর করে বুঝাইতেন। এটা আমার নবীর আদর্শ ছিল, আমার নবীর আচরণ ছিল। মক্কার জমিনে যখন নবী পাক কালেমার দাওয়াত দেয়, আল্লাহর নবীর কালেমার দাওয়াত দেখে আবু জাহেল পর্যন্ত আমার নবীর গারদান শরীফ আলিদা করার পাওয়ার দেখাই নাই, ক্ষমতা দেখাই নাই। আরবের জমিনে নবী যখন কালেমার দাওয়াত দেয়, কুরআনুল কারীমের দাওয়াত দেয়, আমার বাজান হযরত ওমর যিনি তখন দ্বীনের দায়রায় আসে নাই, ইনি আল্লাহর হাবিবের গারদান মোবারক আলিদা করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ যে এত বড় সাহস দেখাইতে পারে, আল্লাহ সে যদি কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলামের দায়রায় যদি দাখিল হয়ে যায়, আল্লাহ তার সামনে কোনো জালিম কথা বলতে পারবে না। আল্লাহর নবী দোয়া করেছেন সাইয়েদনা ফারুক আযম দ্বীনের দায়রায় দাখিল হইয়া আমার নবী মুস্তাফার গোলাম হয়ে গেছে, আমার পেয়ারা নবীর গোলাম হয়ে গেছে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ নবীর দোয়া ফিরাই দেয়, কথা বলেন না, দোয়া ফিরাই দিছে, দাই নাই। নবীজি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল এভাবে দোয়া করতেন। এজন্য আমার যারা ওলি প্রেমিক, রাসূল প্রেমিক প্রত্যেকটা মুরব্বির কাছে আমার একখানা অনুরোধ থাকবে, সেটা কি জানেননি? বেশি বেশি এক ইমানদার ভাই অপর ইমানদার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তারে ভালো পজিশনে নিয়ে যাও, আল্লাহ তার দ্বারা দ্বীনের খেদমত কবুল করো, আল্লাহ তার দ্বারা সুন্নিয়তের খেদমত কবুল করো। কারণ তার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার জবান দিয়ে তার জন্য দোয়া বের হতে দেরি, আপনার পজিশন উপরে নিয়ে যেতে আল্লাহ দেরি করবেন। আমি দোয়া করলে মনে হয় আমারটা চলে যাইব, আমার তো হাতে বাড়ি যাইব, এরকম চিন্তা করে আমরা দোয়া করি না। কিন্তু প্যারা রাসূল ওই শিক্ষা দেয় নাই, আমার নবী শিক্ষা দিয়েছে একজন অপরজনের জন্য দোয়া করো, তোমরা নম্রতার সহিত তাদেরকে সামনের দিকে ডাকো, এদেরকে আহ্বান করো, এদেরকে কাছে রাখো। যখন এভাবে দোয়া করবা, এভাবে যখন তার জন্য দোয়া করবা, হয়তো সেই মানুষটা এমন একটা পজিশনে যাবে যার পজিশনের দ্বারা বিশাল একখানা দ্বীনের খেদমত হবে। সুবহানাল্লাহ। কারণ আমার জন্য যেটা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, কথা না আছে কিনা আছে। আমি আমার বাজেটের বাইরে চাইতে পারবো না, বরাতের বাইরে খরাত নাই, এ ধরনের একটা কথা আছে। আমার ইজ্জত কটুক হবে, আমার হায়াত কটুক হবে, আমার রিজিক কটুক দরকার, সব কথা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, বরাদ্দ করা আছে। তার বাইরে পাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। এজন্য নবীর আদর্শ গ্রহণ করবেন, এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন। কোন ভাই যদি কোনো একটা খারাপ কাজ করে, আগে গিয়ে তারে সুন্দর করে বুঝাবেন, এরপরে বাকি হিসাব। যাওয়া মাত্র ধমক দিয়ে জাটকি দিয়ে তার মন নরম করবেন না, তার মন ভেঙে দিবেন না। এটা আমার নবীর বৈশিষ্ট্য না, আমার নবীর চরিত্র না। আমার নবীর চরিত্র হলো সুন্দর করে বুঝায়া তারে দ্বীনের পথে ডেকে আনা। কোন বেটা নামাজ করতে বড় না, ফজর পড়ছে না, পড়ি নাই, সব শেষ, কি পড়বা? জুহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা না পড়ি নাই। তো তুই আর কি নামাজ পড়বি? এগুলো দেখাই কোনো লাভ আছে না? বেটকি মারেন না লোক আছে না? আওয়াজ বলেন আছে না? কেন কি করবি? 5 ওয়াক্ত নামাজ ফরজ, 3 ওয়াক্ত
ওয়াক্ত ফরজ নামাজ ও আল্লাহর বান্দা তুমি আদায় করলা, আর বাকি 2 ওয়াক্ত ফরজ আদায় করলে তো তুমি পুরাই সফল। জরে সুবহানাল্লাহ পর্যন্ত মিডিয়া করে ফেলছে একদম জ্বরে আপনারা একবারে নরম করে ফেলছে। এখানে বহুত গরম গরম মানুষ ফলাই গেছে তো ইয়াল্লা আপনারা নরম হয়ে গেছেন। আমার আব্বা জান যখন তারে সুন্দর করে বুঝাবেন, হে ভাই যদি বাকি 2 রাকাত নামাজ 2 ওয়াক্ত নামাজ তুমি পড়তা তাহলে অনেক ভালো হতো। তখন তার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। কি আসবে? প্রশান্তি আসবে। না না, আমার আগামী কাল থেকে আল্লাহ হায়াত দিলে বাকি নামাজগুলি যথা সময় আদায় করতে হবে, ঠিক কি না? আর যদি হাতের দমক দেন চুরি করছে আর চুরির লগে লগে হাতের মারি কি চেষ্টা করিয়া লাইবেন, আগে বুঝান না, হাতের গাইল দিছে রে আগে বুঝান না, তারপরে বুঝাইরে যদি মন্দির নরম হয়ে যায় এত তো ভালো হইতে যাইতে পারে, ঠিক না? এই জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়াই হলো একজন মানুষের সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর প্যারা নবীর আদরের সাহাবী হযরত আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা নবীজির কালেমা পড়েছেন, দ্বীনের দায়রায় দাখিল হয়েছেন। ওনার আম্মা জান বারবার ওনাকে বকাবকি করে, না আমি আল্লাহর হাবিবের কালেমা শরীফ পড়েছি, মা আমাকে বকাবকি করলো, আমি মাকে বকতে পারবো না। বুদ্ধি করে তিনি নবীর দরবারে গিয়ে আমার নবীরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জানের জন্য একটু দোয়া করুন। আল্লাহর হাবিব হাত উঠাই দিছে। আবু হুরায়রা আবার পাগলের মতো দৌড় মারি নিজের বাড়ির দিকে গেছে। বাড়ির দিকে যাচ্ছে, লোকজন আটকে ফেলতেছে, এত নরম প্রকৃতির মানুষ আবু হুরায়রা, এত দৌড়া কিনলাই কয় ছাড়ি দো, আল্লাহর নবী দোয়া করে। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখতেছি কি অবস্থা, আমার বাজান ঘরে গিয়ে দেখতেছে দরজা বন্ধ, হাম্মাম থেকে পানির জনজন করে আওয়াজ বের হচ্ছে। আবু হুরায়রা বুঝতে পেরেছে আল্লাহর নবীর দোয়া কবুল, আমার মা প্রস্তুতি নিচ্ছে। সুবহানাল্লাহ। দরজা খুলি কয় পুত্রাই আমাকে প্যারা নবীর দরবারে নিয়ে যাও, আমাকে প্যারা নবীর দরবারে নিয়ে যাও। এভাবে আমার নবী দোয়া করতেন, আল্লাহর হাবিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক সেইভাবে ও নবীর গুনাহগার উম্মতেরা পৃথিবীতে কে কি বলবে না বলবে এদিক দেখার দরকার নাই। আমি আমার নবীর দুরূদ পড়ব, আমি আমার নবীর সালাম দেব, এটা তো আপনাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, ওই দিক তাকানোর কোনো প্রয়োজন নাই। দিল বড়ে মন বড়ে প্যারা নবী মুস্তাফার দুরূদ পড়তে থাকবেন। আল্লাহর হাবিবের কদমে পাকে যদি কবুল হয়ে যায় তাইলে মাওলা আপনাকে দুনু জাহানের শাহিনশাহ বানাই দিবে। ওই কাজ ওই পদ্ধতি চালু রাখবেন, বাকি কারো দিকে মাথা দেওয়ার কোনো প্রয়োজন বলেন না, কোনো প্রয়োজন আছে? কারণ আমি আমার ঘর নিয়ে, আমার ব্যবসা নিয়ে, আমার প্রতিষ্ঠান নিয়ে আমি ব্যস্ত, কে কোন দিক দিয়ে কি করে এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই, আমারটা আমি ঠিক রাখি। এইভাবে যখন আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক সমস্ত সুন্নি মুসলমান যখন এক হয়ে একযোগে মাঠে ময়দানে প্রতিষ্ঠানে গড়ে কাজ চালাবেন, তখন বাকি ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্র করে সুযোগ পাবে বলেন না, পাবে। আল্লাহ যেন আমাদেরকে এক হয়ে মাঠে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহব্বতে বলুন। কাজ করবেন এবং এমন ভাবে করবেন যেই কাজ করলে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিবে, এরকম করবেন। শুধু এমনি আজকে শুক্রবার গেছে না, কি শুক্রবার গেছে না, আল্লাহর রাস্তায় আল্লাহ কি করলে খুশি হয়, কি করলে জান্নাত দিবে, এরকম তো আমাদেরকে দিতে হবে, চলতে হবে, ঠিক কি না? আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে নিশ্চয় আমি ক্রয় করি ঈমানদার থেকে জান এবং মাল। তা আমরা আল্লাহর রাস্তায় মাল দিই, কি দিই? আজ এই শুক্রবার মসজিদে বহুত বড় ভাড়া দুটি কেন ঢুকাই দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়েছে। আল্লাহ বলে লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় জিনিস দিবে আল্লাহ কইছে। আল্লাহ কি জিনিস? জিয়ান বাজার হলো না, রিকশা হলো না, ফলাইয়ারে দিলে ফলাইও সিনে কয়টা চলতো না ভাড়া। তো এইটা চালাইবার একমাত্র বেজাল মুক্ত বাংলাদেশ ব্যাংক হইছে মসজিদ। ওই মসজিদের দান বাক্সের ভিতর ঢুকাই দেয়,
তাও ঢুকা জান না, দেখায় না। নতুন টি হইলে তো দেখায় ঢুকায়, এটা হইলে একবার জান না, ডানাতে ডান বামাতে না জানে এরকম ঢুকাই দেয়। এতে জানি কি ঢুকাইছে, এত থলি উল্টানোর ভরে না বুঝছো। এরকমও আছে, এই কাজটা করবেন না। আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করবেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি দিবেন, তো জানো দিবেন, মালও দিবেন। তো এখন আপনার একটা জানার দরকার আছে, আল্লাহ আপনি কইছেন যে আর জানো কিনে নেবেন, মালও কিনে নেবেন, তো ব্যাগ আপনারে বেশি আলাইলাম, ঠিক আছে, আর কি দিবেন? আল্লাহ কয় তোগোর কোনো টেনশন করবার দরকার নাই, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোগরে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তা আল্লাহর জান্নাতিয়ান যদি পাওয়ার লাগে, কথা বুঝতে পারছেন না? আল্লাহর জান্নাতিয়ান পাইতে গেলে আল্লাহর রাস্তায় মাল বেচতে হইব, কথা বলেন ঠিক কিনা? এখন ব্যাগ যদি সিবিদরি বিল্ডিং সার্কেন করিয়ালাম, হ্যাঁ, গাড়ি সগান আষ্টগান বানাই রাখেন, আপনি যদি 2 বিঘা জমি যদি জোড়াই রাখেন, মরি গেছেন কই ঠোঁটো আপনি সৈন্য হয়ে চলে গেছেন, কিছু নিতে পারেন না। আর যদি বুদ্ধি করি আল্লাহর রাস্তায়, নবীর মোহাব্বতে, নবীর মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে, এরকম সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যদি দিয়ে যাইতে পারেন, অবর জনার লগে লগে তারা দেয়ালের মতো দিয়ে যাবো না। যখন আজাবের কাম শুরু হয়ে যাব, খাড়াই এরকম খাবারদার দেহ না আইকে, মাদ্রাসা দিছিল ইট বালি রড সিমেন্ট, আর আজাব দেওয়ান যাইতো না, খাড়াই দেব। মসজিদের দান সৎকা খাড়াই দেব, মাহফিলের দান সৎকা খাড়াই দেব, এভাবে প্রত্যেকটা মুসিবতের মুহূর্তে দাঁড়াই দেব। আল্লাহ নবী কয় শুধু দাঁড়াই যাবো যেন, মরার ভরে দিও ব্যাংকের খাতা থলি বন্ধ হইলে তোকে খাতা থলি বন্ধ হইতো না। ইজা মা তালিম সার কথা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, থলি এন ভাবে খোলা থাকবো, 3 জাতের বেড়া মরার ভরে দি, এটার আমল নামার মধ্যে আল্লাহ নেকি লিখতে থাকবো যে আল্লাহর জমিনের মধ্যে সৎকায়ে জারিয়া করে গেছে। সুবহানাল্লাহ। কারণ আমি এখন মরি গেলে নামাজ পড়তে পারতাম না, আমার আমল নামা তো আর নেকি লিখতো না। আমি মরি গেলে রোজা রাখতে পারবো না, আমল নামায় তো নেকি লিখা হবে না, সব বন্ধ না। কিন্তু যারা সৎকায়ে জারিয়া করে যায় তার কোনো বন্ধ নাই, তারা মরার পরও আল্লাহ তাদের আমল নামার মধ্যে নেকি দেয়। সুবহানাল্লাহ বলুন। তো এরকম নেকি মরার পরে দিও আপনাদের আমল নামায় লিখবার আশা কি আপনাদের আছে? ফটিকছড়ি চাচা আব্বা বড় ভাই নাই? নাই 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 থাকলে আওয়াজ তো নাই, আছে না? হ্যাঁ কই কজন তো না সাত তুলি দেখান তো, বাকিগুলা তো নাই। হারার দরকার কি, আর এনে ভালো আছে, ঠিক আছে। আজকে ব্যাগ মিডিয়া মিডিয়া হয়ে যায়, কি দিবেন? এই মিডিয়া মিডিয়ার মধ্যে যে টুকা খাইতে পারে এরই যদি বুঝি থাকেন যে এরকম একজন আল্লাহর বান্দার কাছে আমি গুনাহগার, একটা অনুরোধ রাখি যাই, 2-4 মিনিটের মধ্যে শেষ করবো। এরপর আমাদের মাসুদ হুজুর ওনার মর্জি মোতাবেক আলোচনা করে দোয়া করবেন ইনশাল্লাহ। আমি তার আগে দিই 2-4 মিনিট আপনাদেরকে একটা জিনিস কষ্ট দিচ্ছি, এটা যদি সত্যিকার অর্থে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস যদি থেকেই থাকে, ইমানদার হয়ে থাকলে থাকারই কথা, কথা বলেন ঠিক কিনা? ইমানদার হিসেবে থেকেই যদি থাকে এমন একজন আল্লাহর বান্দা আজকের এই আজিমুস শান মাহফিলে কি ওয়াদা দিতে পারবেন হুজুর এই মাহফিলটা 5 বছর ধরে হচ্ছে সফলতার সাথে? মারহাবা বলেন না? সফলতার সাথে 5 বছর ধরে এই মাহফিলটা হচ্ছে। প্রতি বছর এই মাহফিলে এক একজন আল্লাহর বান্দারা এক একটা দিয়ে এই মাহফিলকে রৌনক করছে, ঠিক না? গত বছরের চেয়ে এই বছরের প্যান্ডেলও সুন্দর, বাইরে ওই যে এলইডি বাতি টাতি দিয়েছে, এগুলো বহুত সুন্দর, পুরা রাস্তাঘাট ব্যাগ সাজায় লাইছে। আগামী বছর দেখবেন যে আরো সুন্দর হয়ে যাবে। তো এইগুলা তো একমাত্র আল্লাহর ইমানদার বান্দাদের অর্থের বিনিময়, আল্লাহর রাস্তায় মাল দৌলত দেওয়ার বিনিময় তো এই সৌন্দর্যগুলো ফুটে উঠছে, ঠিক কিনা?